আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করবা। ওয়ালাইকুম আসসালাম, চম্পা বিডিপি। আচ্ছা, সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করবা। আশা করি আমি আগের শনি আর মনে হয় সোমবারে ক্লাস 2টা নিতে পারি নাই, এজন্য অনেক দুঃখিত। আমি অনেক অসুস্থ ছিলাম আসলে। সবাই কেমন আছো তোমরা? আমাকে একটু কমেন্ট করে জানাও। আর তাড়াতাড়ি সবাই জয়েন কর। রাতুল আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকিব, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আকিব। সবাই কেমন আছো আমাকে একটু জানাও। আর সবাই একটু দয়া করে লাইভে জয়েন করো। ম্যাম ওয়ালাইকুম আসসালাম রাতুল আহমেদ। আলহামদুলিল্লাহ আপু। হ্যাঁ, আমি একটু অসুস্থ ছিলাম, তো এই জন্য আগের 2টা ক্লাস মিস গেছে আমার। আচ্ছা, আজকে আমি 9 পয়েন্ট। আমি হাফসা, গুড। আচ্ছা, রোজ ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? সবাই একটু তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দিবা। আর আমি অবন্তিকা, তোমাদের হায়ার ম্যাথ ম্যাম। আজকে ইনশাল্লাহ তোমাদের 9.2 এর ম্যাথ কিছুটা শেষ করব, চেষ্টা করবো আর কি। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছো? তাড়াতাড়ি সবাই হলো ক্লাসে জয়েন করবে, ওকে? ওয়ালাইকুম আসসালাম দোলার হোসেন। আমার ফার্স্ট, গুড, ফার্স্ট হইছো সিদ্কা। ওয়ালাইকুম আসসালাম নাহিদ। আচ্ছা, আমি ম্যাথ শুরু করে দিই, ঠিক আছে? সবাই ভালো আছো আমি জানি। আচ্ছা দেখো, ওয়ালাইকুম আসসালাম হক, হ্যাঁ রাইসা ইসলাম, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? পড়াশোনার কি অবস্থা তোমাদের? তাজ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, গুড। আপু আমি একটু অসুস্থ। মাহিয়া ইসলাম, হ্যাঁ আমি একটু অসুস্থ, তো ঠান্ডা জ্বর কাশি। আচ্ছা, মৌ কেমন আছো? সবাই ভালো আছে তাই না? হ্যাঁ, আমি একটু অসুস্থ আর কি, ঠান্ডা জ্বর কাশি, এই জন্য। এমবি বেশি নেই, স্টার্ট করেন। আচ্ছা, আমি স্টার্ট করব। ওয়ালাইকুম আসসালাম নাইম ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা দেখো, এই 9.2 এর ম্যাথগুলোর ক্ষেত্রে এই অধ্যায়ের 5 পর্যন্ত তেমন কিছু না, এগুলো অবজেক্টিভ। 6 থেকে আমি স্টার্ট করি। আজকে আজকে আমি চেষ্টা করব 6 আর 7 শেষ করে দেওয়ার। প্লিজ কেউ ক্লাসের মাঝে বলবা না যে ক্লাসটা শেষ করে দিতে। আমি 6 আর 7 শেষ করে দিব, শেষ পর্যন্ত করার চেষ্টা করবো আর কি। কারণ আমি এই চ্যাপ্টারটা, সালমা আক্তার ওয়ালাইকুম আসসালাম, আমি এই চ্যাপ্টারটা 2 দিনে শেষ করে দিতে চাই। আর এই চ্যাপ্টার রাখতে চাই না, ঠিক আছে? ওকে, দেখো 9.2 এর। আচ্ছা দেখো, লেখা যদি ক্লিয়ার না বোঝা যায় তোমরা প্লিজ আমাকে বলবা, কারণ আমি যেহেতু হাতে নিয়ে ক্লাস নেই, তো আমার একটু সমস্যা হয়, ঘোলা হয়ে যায় মাঝে মধ্যে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো তোমাদের সমস্যা। সোলাইমান হক ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা সবাই ম্যাথগুলো নোট করবা। 6 দেখো, 6 ক, ওকে। 6 ক দেওয়া আছে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড। ওয়ালাইকুম আসসালাম হানি বানি, কেমন আছো? আচ্ছা দেখো, দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড আছে হলো লগ কে এ টু দি পাওয়ার n বাই। আপু আজকে চ্যাপ্টার শেষ করে দিন না, এই চ্যাপ্টারটা অনেক বড়, তো একটু মানে 2 দিন কমপক্ষে লাগবে আর কি। আমি তাও চেষ্টা শেষ হবে না, তোমরা নিজেরাই করতে যাবা না। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি এই চ্যাপ্টার আজকে অর্ধেক শেষ করব, কালকে মানে নেক্সট ক্লাসে অর্ধেক শেষ করব, 2 দিনে শেষ করব, পরে এই চ্যাপ্টার ক্লোজ। আজকে না আসলেই পারতেন। কেন না আসে দোলার হোসেন, কেন আসবো না বলো? 2 দিন ক্লাস মিস দিছি ভাই, আমারে পিটাবো দেরা পাইলে। আচ্ছা, লগ কে সি টু দি পাওয়ার n। আচ্ছা, এইটা দেওয়া আছে আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? আচ্ছা, লেখা কি সবার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় আমাকে একটু প্লিজ জানাবা, ঠিক আছে? দেখো, এটা লগ কে
বেস কে এ টু দি পাওয়ার এন বাই এ বি টু দি পাওয়ার এন, এগুলা কি ভাগ অবস্থায় আছে না সব? এইটা তো যোগ আছেই, এগুলা কি সব ভাগ অবস্থায় আছে? ভাগ অবস্থায় থাকলে আমরা কি জানি, লগারিদমের ক্ষেত্রে আমরা বিয়োগ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এটার ক্ষেত্রে এরকম করে বিয়োগ করে দিব, এ টু দি পাওয়ার এন এইটা, আর এইটার সাথে কি লগ কে বেস কে বি টু দি পাওয়ার এন, তাই না? তারপর দেখো প্লাস লগ কে বি টু দি পাওয়ার এন মাইনাস লগ কে সি টু দি পাওয়ার এন, ওকে, প্লাস লগ কে এই সি টু দি পাওয়ার এন। আচ্ছা, এটা নিচের লাইনে লিখে দিই, লগ কে এ টু দি পাওয়ার এন। এখন দেখো এইটা এটা মাইনাস, তার মানে কি এটা আর এটা কাটা যাচ্ছে, আবার এইটা মাইনাস, প্লাস মাইনাস কাটা যাচ্ছে, আলটিমেট আমাদের থাকতেছে কি জিরো। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত হয়ে যাচ্ছে। এই ম্যাথটা অনেক ইজি, ওকে, শুড, এটাই কি শুড। আচ্ছা, এই ম্যাথটা তো তোমরা সবাই বুঝতে পারছো আমি আশা করি, তাই না? এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো না? মৌ, তোমরা কেউ রেসপন্স করতেছো না কেন? তোমরা কি ম্যাথটা বুঝতে পারো নাই? স্ক্রিনশট কেউ নিলে নিতে পারো, নাও, স্ক্রিনশট নিলে কেউ নিতে পারো। সবাই কি ম্যাথটা বুঝতে পেরেছো? কোনো রেসপন্স নাই, তাহলে আমি বুঝে নেই তোমরা ম্যাথটা বুঝছো। অনেক ইজি এটা। আচ্ছা, আমার কি কোনো জায়গায় সমস্যা হইতেছে আমি বুঝলাম না, তোমরা কেউ রেসপন্স করতেছো না কেন? মৌ, আচ্ছা, খ নাম্বার আমি শুরু করি। তোমরা কেউ রেসপন্স করতেছো না, কিন্তু পরে কিন্তু আইসে বললে আমি বুঝি নাই ম্যাডাম, আমি বুঝাবো না। লেফট হ্যান্ড সাইড সমান লগ কে এ বি। তোমাদের কোনো রেসপন্স নাই কেন? আচ্ছা, পরের ক্ষয়ের অঙ্কটা হচ্ছে লগ কে এ বাই বি প্লাস, আচ্ছা আমি তো কমেন্ট দেখতে পারতেছি না তো, নাকি তোমরা কমেন্ট করতেছো না বুঝতেছি না। লগ কে বিসি আচ্ছা, তোমরা কি সবাই ম্যাথটা বুঝতে পারছো? তোমাদের কমেন্ট আসতেছে না, নাকি তোমরা কমেন্ট করতেছো না আমি বুঝতেছি না। বিসি লগ কে বি বাই সি সি, আচ্ছা, প্লাস লগ কে সি এ লগ কে সি বাই এ, ওকে। আচ্ছা, এইটা হচ্ছে ডাক, ঠিক আছে। আচ্ছা, কমেন্টে কি কোনো ঝামেলা হয়েছে বুঝলাম না। তোমরা কি কমেন্ট কেউ করতেছো? আচ্ছা, একটু কমেন্ট করো তো, আমি তো কারো কমেন্ট দেখতে পারতেছি না। তাহলে কেমনে? ও আচ্ছা, সরি, আমার ক্যামেরা, আচ্ছা আচ্ছা, সরি, আমি কমেন্টটা একটু সমস্যা হচ্ছিল, আমি অনেক কিছু দেখতে পারি নাই। ওকে, সরি, সরি সরি, আমি এতক্ষণ আপু এখন কেমন আছেন? আচ্ছা, প্রথম ম্যাথটা কি তোমরা সবাই বুঝছো? প্রথম ম্যাথটা কি সবাই তোমরা বুঝতে পারছো? সরি, আমি কমেন্টটা পড়তে পারতেছিলাম না। আপু ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম ম্যাথটা কি তোমরা বুঝতে পারছো সবাই? বোর্ড ছাড়া বুঝতে খুব প্রবলেম হচ্ছে। ফোকাস করেছি, আমি কিছুই বুঝতাম না আপু। আচ্ছা, এই ম্যাথটা কি তোমরা সবাই বুঝছো? কে কে বুঝো না আমাকে বলো। আচ্ছা, কে কে বুঝো নাই বলো। ওয়ালাইকুম আসসালাম, আব্দুল্লাহ আল নোমান,
কে কে বুঝো না? দেখা যাচ্ছে না। আচ্ছা দেখা যাচ্ছে এখন? এখন দেখা যাচ্ছে? কার কার যদি অসুবিধা হয় বলো, আমি আবার ক্লিয়ার করে দিই ভালোভাবে। তো আপু কেন বোঝা যাবে না? আমি করেছি, দেখো আমি আবার বুঝাই দিব। হ্যাঁ আরমান আলী, হাসি আপু, হ্যাঁ আমি আপু। আচ্ছা বুঝছি আপু, গুড। ঠিক আছে, গুড। তাহলে আমি 2 খ নাম্বারে চলে যাই, ঠিক আছে? আচ্ছা দেখো, খ নাম্বারের দাগে এরকম আছে, ঠিক আছে? এটার ক্ষেত্রেও সেম। এটা দেখো গুণ অবস্থায় আছে, এটা ভাগ অবস্থায় আছে, তাই তো? কোনো প্রবলেম হচ্ছে না আপু, গুড। আচ্ছা দেখো, বুঝে গেছি আপু, গুড গুড। যারা বুঝছো গুড, আর যারা না বুঝো আমাকে অবশ্যই বলবা, আমি আবার বুঝাই দেবো। আচ্ছা বুঝো নাই তুমি? দেখো এইটা হচ্ছে আমাদের দাগ, এটা এটা তো আর বুঝার কিছু নেই, যেহেতু এটা আছে। দেখো এটা ভাগ অবস্থায় আছে, আমরা কি জানি লগারিদমে ভাগটাকে আমরা বিয়োগ করতে পারি। তো আমি লগ বেস কে এর সাথে এ টু দি পাওয়ার এন কে, আচ্ছা বুঝো নাই, আমি বুঝাই দিচ্ছি করি নাই। সো এটা কি বুঝতে পারবো আপু? হ্যাঁ বুঝতে পারবা না কেন? ওইটা ম্যাথ বুঝলে সবটাই আসলে বোঝা যায়, কিন্তু ওইটা তুমি পরে করে নিও, আমার লাইভ ক্লাস আছে তো। কিন্তু এটাও তুমি বুঝবা, এটা মনোযোগ দাও, এটাও বুঝবা। আমি বুঝাই দিতেছি যেমন করে, তুমি একটু চেষ্টা করো, বুঝে যাবা। মেহজাবিন মাহি, বুঝলাম না আপু। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, দেখো এইটা দাগ আছে, এইটা যেহেতু ভাগ অবস্থায় আছে। হ্যাঁ খ নাম্বার করবো, ক নাম্বারটা একটু বুঝাই দিই যারা বুঝে নাই। আচ্ছা পেন। ক্যামেরাটা ঝাপসা কেন হবে? সবাই তো বুঝতেছে। আচ্ছা দেখো, এইটা এ টু দি পাওয়ার এন, এটা যেহেতু ভাগ অবস্থায় আছে আমরা মাইনাস করছি। আচ্ছা তারপর কে টু দি পাওয়ার কে লগ বেস কে বি টু দি পাওয়ার এন। আচ্ছা এটা প্লাস চিহ্ন, আবার এটা সেম এইভাবে সবগুলা গুণ করে দিছি, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার। এখন দেখ এটা প্লাস আছে, আর কি এটার সাথে এটা মাইনাস আছে, প্লাস মাইনাসে কাটা, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে কাটা, এটা সেম, সবগুলা কাটা যায়, তার মানে কি জিরো থাকে, তাই না? জিরো থাকে, তাহলে এটা প্রমাণিত হয়। এটা কি এখন বুঝতে পারছো? হ্যাঁ। ক্লিয়ার কেন দেখা যাবে না? দেখো তো ক্লিয়ার দেখা যাবে না কেন? আমি তো ক্লিয়ার মনে ধরছি, আসলে বোঝা যাবে না কেন ক্লিয়ার? আচ্ছা খ নাম্বারে চলে যাই। দেখো খ নাম্বারে এইটা ডাক আছে, এখন যদি আমি এইটার সাথে এগুলা গুণ করি তাহলে কি হয়? লগ কে বেস এ প্লাস লগ, দেখো বি, তাই না? আবার এইটার সাথে এটা করলে দেখো, আপু যারা সূত্রগুলা ভালো করে জানে না তারা বুঝতে পারবে না ভালো। আচ্ছা সূত্র, আসলে ম্যাথ করতে করতেই এগুলা সূত্র এসে পড়ে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দিয়ে তোমার কি? আমার বাড়ি হলো দিনাজপুর। জি আপু বোঝা যায়। আচ্ছা লগ কে এ। আপু আপনার ভিডিওগুলা কাছে না, ক্যামেরাগুলো সব খোলাতে। আচ্ছা তুমি হয়তোবা প্রথমে সমস্যা করতেছে, একটু দেখো। আচ্ছা এটা এটা গুণ হইছে, আর এটা কি ক্লিয়ার দেখা যায় আপু? হ্যাঁ তারপরে তো বলতাছে অনেকে ক্লিয়ার দেখা যায় না, আমি কি করব বলো? এর চাইতে আর কেমনে আমি ক্লিয়ার করি? আচ্ছা দেখো, এইটা গুণ অবস্থায় আছে এই জন্য যোগ হয়েছে, এটা ভাগ অবস্থায় আছে এই জন্য বিয়োগ হয়েছে। এখন কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? গুড, তুমি দিনাজপুর থাকো। ভাই এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমি তো স্লোলি তো করাচ্ছি, এর চেয়ে তো স্লো করাইলে বই শেষই হবে না। তারপর আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা ওকে, ওকে ঠিক আছে। দেখো এখন ম্যাথ দেখো। আপু কিছুদিন আগে তো আমি দিনাজপুর রংপুর গেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গেছিলাম, আমি বাড়িতে যাই না অনেক দিন। আচ্ছা এটা কি করছি আমি? না সরি, এটা মাইনাস হবে, আর এটা হবে সি। এটা কিন্তু মাইনাস। তারপর দেখো লগ, লেখা বোঝা যায় না আপু। কেন বোঝা যাবে না? একটু দেখো। আর আমি কিছুদিন পরে হলো বোর্ডে নেওয়ার চেষ্টা করবো আর কি। এটা হচ্ছে প্লাস হবে, এটা মাইনাস হয়েছে কেন? ভাগের জন্য, ঠিক আছে? আচ্ছা আর হবে লগ লগ
কে সি মাইনাস লগ কে এ। ওকে, এখন দেখো এইটা যে আমি যোগ করলাম বিয়োগ করলাম, লেখা ক্লিয়ার নাই। কেন লেখা ক্লিয়ার হবে না? এখন কি ক্লিয়ার? দেখো এটা যোগ করছি কারণ এটা গুণ অবস্থায় আছে। ওয়ালাইকুম আসসালাম রুফাত হাসান। আর এটা ভাগ অবস্থায় আছে, এই জন্য বিয়োগ করছি। এখন দেখো এ প্লাস বি, এ মাইনাস বি হয়েছে না সবগুলা? এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি হয়েছে না? কিছু বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাবে না? তাই দেখো আমরা কি সূত্র ফেলাইতে পারি? সূত্র ফেলাইতে পারি হচ্ছে লগ কে এ হোল স্কোয়ার মাইনাস লগ কে বি হোল স্কোয়ার। আচ্ছা, প্লাস লগ। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা তুলি। আটকে গেছে কেন? আটকে যাবে কেন? বাইরে তো। আমি তো ক্লিয়ারই দেখতেছি, তোমাদের কি সমস্যা আমি তো বুঝতেছি না। এখন তোমাদের ক্লিয়ার না, আমার দোষ? সব দোষ আমার? আমার দোষ, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রগুলো ফেলাই দিছি। এই চ্যাপ্টারে মোটামুটি সূত্র আছেই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ মৌ। লগ লগ হচ্ছে কে সি স্কোয়ার মাইনাস লগ। হ্যাঁ, ওরা তো আমার দোষ দেয়, কও তখন আমি কি বলবো? তখন তো মনে হয় আমিই দোষী। তাহলে দেখো এখন এইটা প্লাসেরটা আর এই যে এইটা কাটা যাবে, মাইনাসেরটা মাইনাসেরটা প্লাসেরটা প্লাসেরটা মাইনাসটা, আলটিমেট আমাদের থাকতেছে কি? শূন্য। এটাই প্রমাণিত। এই ম্যাথটা সবাই বুঝছো? স্ক্রিনশট নিয়ে নাও সবাই। এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? আমি আবার বুঝাই দিব, আগে সূত্রগুলো বলে দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা, সূত্র আমি আগেই বলছি, এইগুলার যেগুলা এই ক্ষেত্রে সূত্র আসতেছে না, সূত্রগুলা যখন আসবে আমি বলে দিব। আগে বললেও তোমরা মনে রাখতে পারবা না, ম্যাথের পাশাপাশি আমি সূত্র বলে দিই। তো যখন সূত্র বলবো তখন এমনি মনে রাখবো। আর এগুলা তো কোনো সূত্রই আসে নাই। এই জায়গায় হলো এটা সিম্পল হিসাব। যদি তোমরা হায়ার ম্যাথ করে থাকো, মানে জেনারেল ম্যাথ করে থাকো, কষ্ট করে একসাথে লিখে দেন। আমার কষ্ট করে লেখার কোনো দরকার নেই, এমনিতেই আসবে। এই দেখো, গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। এটা তো লগারিদম, তোমরা যদি পড়ে থাকো তাহলে তোমাদের কাছে একদম ইজি হবে। এটার কোনো সূত্রই তো আসে নাই, মূলত সূত্র আসছে ওগুলো ইজি। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? নেক্সট ম্যাথে যাব। সবাই কি ক্লিয়ার? নেক্সট ম্যাথে যাব। ক্লিয়ার করেন প্লিজ। ক্লিয়ার করেন বলতে তুমি কি বুঝাইতেছো? তুমি বুঝছো নাকি বুঝো নাই আমি বুঝি নাই। মানে তুমি কি এইটা দেখতে সমস্যা হইতেছে নাকি ম্যাথই বুঝো নাই, কোনটা? আচ্ছা, আমি কি নেক্সট ম্যাথে যাব? নেক্সট ম্যাথে কি আমি যাব? সবাই ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট ম্যাথে যাব আমি। হ্যাঁ, একদম ইজি ম্যাথ। জি আপু জান, বুঝতে পারছি। আচ্ছা দেখো, পরে গ নাম্বার যাই আমি। গ নাম্বারে আছে হলো গিয়ে লেফট হ্যান্ড সাইড। ওকে, দেখো লেফট হ্যান্ড সাইড আছে লগ। আচ্ছা মাহি, তুমি আরেকবার বুঝতে যাচ্ছ? আচ্ছা বুঝে নাও। দেখো এটা এটা হচ্ছে দাগ, ঠিক আছে? এটা হচ্ছে দাগ আমাদের। তো এটা গুণ অবস্থায় আছে, এটা ভাগ অবস্থায় আছে। লগ বেস কে এর সাথে আমি গুণ করছি, এটার সাথে আবার বি এর সাথে গুণ করছি। আবার দেখো এটা ইনটু অবস্থায় আছে, এটা যেহেতু ভাগ অবস্থায় আছে আমি বিয়োগ করছি। যোগ হয়ে গেছে গুণের জন্য আর ভাগ হয়ে গেছে বিয়োগের জন্য।
ভাগের জন্য কি বিয়োগ হয়ে গেছে, সেম ভাবে এইটাও গুণ যোগ, আবার এইটা ভাগ, এটা বিয়োগ হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু বিয়োগ চিহ্ন। পরে এইটাও সেম জিনিস হয়েছে। তাহলে দেখো এ আর বি প্লাসে আছে মাইনাসে আছে, প্লাসে আছে মাইনাসে আছে, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসতেছে না, এ প্লাস বি এ মাইনাস বি। আমি জাস্ট এই জিনিসটাই করে দিছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরে দেখো এইটা আর এইটা কাটা যায়, যেটা প্লাস আছে একটা মাইনাসের সাথে কাটা যায়, এভাবে অনেক সবগুলাই কাটা যায়, থাকে হলো শূন্য। বুঝতে এখন মনে হয় বুঝতে সমস্যা হয় নাই মাহি? হ্যাঁ অবশ্যই এখন মনে হয় তোমার সমস্যা হয় নাই। আচ্ছা দেখো গ নাম্বার আছে এরকম আছে, ঠিক আছে, লগ। আচ্ছা কে জানি সূত্র লিখে নিতে চাইলা, সূত্র কয়েকটা আছে ভিত্তি পরিবর্তনের জন্য সূত্র। দেখো লগ এ এম এন এরকম যদি থাকে তাহলে আমি এই এনটাকে সামনে নিয়ে আসতে পারি, ঠিক আছে, এটা আনতে পারি। এটা ভিত্তি পরিবর্তনের জন্য এরকম সূত্র ইউজ করতে হয়। কে জানি সূত্রের কথা বললা কয়েকজন? লগ এ এম ইকাল টু লগ এ, আচ্ছা বি এম, এটা বি, ঠিক আছে, বি ইন্টু লগ বি এ। এখন দেখো আমার এই জায়গায় আছে কি এ টু এ বেস এম, ঠিক আছে। এখন দেখো এইখানে এ এম আছে কিন্তু এই জায়গায় বি আছে, এই অংশটুকুই হচ্ছে আমি নিলাম। এটা ভিত্তি পরিবর্তনের জন্য আমরা এরকম চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তারপর আবার দেখো লগ, এগুলা ম্যাথের সাথে যখন করা হয় মানে তখন আসলে ক্লিয়ার বোঝা যায়, ঠিক আছে। আর সূত্র এরকমই। আচ্ছা দেখো লগ এ, আচ্ছা এটা দেখো পি, আচ্ছা থ্যাংক ইউ, লগ পি বি। আচ্ছা দেখো এইটার ক্ষেত্রে দেখো আমাদের এ আর বি, এই যে এইটুক ভিত্তি পরিবর্তনের ক্ষেত্রে এরকম আসবে। এটা ম্যাথের সময় আমি তোমাকে বুঝাই দিব, তোমাদের বুঝাই দিব, এই জন্যই বলছি আসলে সূত্র আমি ম্যাথের সাথে সাথেই বুঝাই দিব তোমাদের। তো সূত্র এই দেখো আমি এই জিনিসটাই করি, বুঝছো, আমি যখন যেই ম্যাথ করাই আমার স্টুডেন্টদের, যখন যেই ম্যাথের সময় সূত্রটা আসে তখনই আগে সূত্রটা পড়াই, আগেই এতগুলা সূত্র দিয়ে আসলে ভয় দেই না যে এইগুলা তোমার গাদা গাদা মুখস্থ করতে হবে, তুমি করো বসে বসে মুখস্থ। সূত্রটা যখন সাথে ম্যাথের সাথে অ্যাপ্লাই করা শুরু করে তখন স্টুডেন্টদের জন্য এটা ইজি হয়। আচ্ছা এই সূত্র কয়টাই মূলত আছে, আরো কয়েকটা আছে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর কি। এটা বিও হইতে পারে, এ হইতে পারে, যা কিছু। 2 নাম্বার লাইন, আপু আগে সূত্রটা বুঝাই দেন। এটা না এইটা কোনটা? এটা ভিত্তি পরিবর্তনের জন্য এরকম সূত্র। ধরো এরকম আছে, আমি এইটা সরাই এইগুলা সরাই দিতে পারি, বি মিল আছে। আবার এরকম ধরো এরকম এইরকম এই দিক দিয়েও সরাইতে পারি, এই দিক দিয়েও সরাইতে পারি। আচ্ছা এটা ম্যাথ করাইলে আমি বুঝাই দিব, ম্যাথের ক্ষেত্রে আমি আসবে, এটা পরের ম্যাথেই আসবে। দেখো দেখো গ নাম্বার, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড 2 3। আচ্ছা ওইটা হলো ম্যাথের সময় আইসে পড়বে, দেখো আমি বুঝাই দিব। লগ বি সি, লগ বি সি এ। আচ্ছা এখন দেখো এই যে যেমন আমাদের রোট আছে তাই না, আমরা উপরেও রোট নিয়ে এসে পড়ি। দেখো লগ রোট আবার এ, দেখো এরকম যদি রোট যদি নিয়ে আসি, স্কোয়ারে রোটে কিন্তু কাটা যায় কিন্তু, তাই না, স্কোয়ারে রোটে কাটা যায়। আবার আমাদের বিটাও থাকে। আবার দেখো লগ দেখার অসুবিধা হলে প্লিজ আমাকে বলবা তোমরা, ঠিক আছে। লেখার যদি কারো দেখতে অসুবিধা হয় বলবা। তোমরা আবার সবাই চুপ হয়ে গেছো কেন? আবার কি কমেন্টে সমস্যা হচ্ছে?
আচ্ছা দেখো, আমি একটু আগে একটা সূত্র দেখালাম না তোমাদের, একটু আগে একটা সূত্র দেখালাম না, এই যে এইটা, এই যে এই উপরের এইটা আমরা সামনে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটা আমরা সামনে নিয়ে আসতে পারি। তো এখন দেখো এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এই যে টুটা আমরা সামনে নিয়ে এসে পড়বো, 2 log a রোটাবার b। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এটাই নিয়ে আসবো, 2 log রোটাবার b রোটাবার c, 2 log রোটাবার c রোটাবার a। বুঝছো? এটা ওই সূত্রটা ইউজ করছি, ওই টুটা আমরা সবার সামনে নিয়ে আসি। এখন দেখো সবগুলা 2 আমরা গুণ করতে পারবো, এই 2 এই 2 এই 2, তাহলে কত আসে? 8, তাই না? তাহলে কি থাকে? লগ রোটাবার a রোটাবার b। আচ্ছা সবাই চুপ কেন? তোমরা কি বুঝতেছো না? লগ রোটাবার b রোটাবার c ইন্টু লগ রোটাবার c রোটাবার a। ওকে, এখন দেখো আমি একটু আগে কি বললাম, এই যে দেখো সি সি মিল আছে, তাই না? এই যে, আর এটা এখন আমি যেটা মিল, ক্লিয়ার ম্যাম? ওকে, এই যে এইটা দেখো ওই সূত্রে ভিত্তি পরিবর্তনের ক্ষেত্রে এটা আসছে, দেখো এইটার ক্ষেত্রে এই যে দেখছো, এই যে এখন আসছে এরকম পি পি মিল আছে, এইটার ক্ষেত্রে কি এরকম মিল আছে না? হ্যাঁ, এইটা এখন আমি কি এইটা আনতে পারি না? 8 log রোটাবার a রোটাবার b। এখন আমি কি আনতে পারি? লগ এই যে রোটাবার b রোটাবার a, এভাবে আনতে পারি। এটা ক্লিয়ার? এখন বুঝছো সূত্রটা অঙ্কের সময় করি কেন? হ্যাঁ, নালে অঙ্কের সময় মনে মনে কেমনে আসবে এরকম, তখন সূত্রটা মূলত ম্যাথের সাথে করলে একবারে ইজি হয় জিনিসটা। এখন দেখো এই যে এটা মিল আছে, আবার এটাও মিল আছে। এখন আমি কোন দিক দিয়ে কাটি? দেখো এখন আমি যদি এই যে এরকম করে নেই, তাহলে আমাদের থাকে কি? 8 log রোটাবার a রোটাবার a, তাই না? তাহলে দেখো আবার তোমরা এরকম করে দাগ দিও না কিন্তু। আচ্ছা দেখো আবার এই সূত্রটা কি পড়ছি, যখন আমাদের বেস বেস মিল হয়ে যাবে তখন আমাদের 1 হবে উত্তর। বেস বেস মিলে যাবে তখন কি হবে? 1 হবে। তাহলে এই ক্ষেত্রেও দেখো এটা বেস বেস মিলে গেছে, তার মানে 1, তার মানে কি আমাদের উত্তর হচ্ছে 8। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? কে কে বুঝো নাই বলো, কে কে বুঝো নাই বলো, কে কে বুঝো নাই বলো বলো। আচ্ছা সবাই স্ক্রিনশট নিতে পারো, সবাই স্ক্রিনশট নিতে পারো। 4 নম্বর লাইনটা বুঝাই দেন। 4 নম্বর 1 1 2 3 4। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি 4 নম্বর। জি আপু বুঝতে পারছি না, ভালো বুঝান আপু। বসে বেশ মিলে গেলে কাটাকাটি করব। হ্যাঁ, এটা জনমেতের হায়ার ম্যাথ, এটা আবার একবার বলে ভালো হবে। হ্যাঁ বুঝাই দেবো, স্ক্রিনশট নিয়ে নাও সবাই। ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি আপু। আচ্ছা জি আপু বুঝছি আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই স্ক্রিনশট নাও, আপু শুরু থেকে বোঝান। হ্যাঁ অবশ্যই বুঝাই দিব, স্ক্রিনশট সবাই নাও, স্ক্রিনশট সবাই নিয়ে নাও। আপু আবার বুঝাই দেন। হ্যাঁ অবশ্যই, আমি এক অঙ্ক 2 বার বুঝাই দিই, জানোই তো, 2-3 বার বুঝাই দাও, আমি বুঝাই দিব। 3 নাম্বার, হ্যাঁ অবশ্যই প্রথম থেকে আমি আবার বুঝাই দিব, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও কষ্ট করে, আমি বুঝাই দিচ্ছি। স্ক্রিনশট নেওয়া হলে আমাকে বলো, পরে আমি বুঝাই দিচ্ছি আবার। স্ক্রিনশট নিছো তোমরা সবাই? স্ক্রিনশট নাও, পরে আমি তোমাদের আবার বুঝাই দিচ্ছি। স্ক্রিনশট নেওয়া শেষ সবার? মৌ তুমি স্ক্রিনশট নিছো? আমি তোমাকে বুঝাই দিচ্ছি মৌ, যারা যারা বুঝা নাই তাদের আবার বুঝাই দিব, চিন্তা নাই। আচ্ছা ঠিক আছে, সবার ডান? স্ক্রিনশট নেওয়া সবার ডান? সবাই কি নিছো স্ক্রিনশট? আচ্ছা দেখো আমি বুঝাই দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের দাগ ছিল এটা। তো আমি কি করছি, এইটার সাথে এই রোটাবারের সাথে মিল করার জন্য এটা আমি রোড নিছি, রোড বি নিছি। তখন এটা যখন নিছি তখন স্কোয়ার দিয়ে কাটা দিতে পারি, তাহলে কি আমাদের পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যায় না বিতে? হ্যাঁ,
তো দেখো সিতেও সেম কাজ করছি, এতেও সেম কাজ করছি। এখন দেখো আমরা একটু আগে সূত্র কি পড়ছি দেখলাম, এই যে দেখো সূত্রটা, এই যে লগ বেস এম এ এম টু দি পাওয়ার এন। এখন এই এনটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে এই টুটাকেও আমরা সামনে নিয়ে আসতে পারবো। তার মানে কি প্রত্যেকটা টুটাকে আমি সামনে নিয়ে এসে পড়ছি, প্রত্যেকটা টুটাকে আমি সামনে নিয়ে এসে পড়ছি। তো সামনে নিয়ে আসার পরে দেখো বেসটাকে সামনে নিয়ে আসার পরে এটাকে প্রত্যেকটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 গুণ করে ফেলছি। এখন দেখো এগুলা সবগুলা যখন একসাথে দেখছি, এই দেখো সি আর সি মিলে গেছে। আমি একটু আগেও ভিত্তি পরিবর্তনের জন্য আমরা এই ইউজ করব এই সূত্রটা। তো দেখো এই যে এরকম যদি মিলে যায় তাহলে আমরা কি লগ এ টু দি পাওয়ার বি লগ এ বেস বি এভাবে লিখতে পারি, ঠিক আছে? মানে এইটা আর এইটা লিখতে পারি যদি এরকম আড়াআড়ি ভাবে মিলে যায়। তো আমি এইটার ক্ষেত্রে সেম এই জিনিসটাই করছি, এই যে দেখো মিলে গেছে, এই দুইটা উঠাই দিছি, তাহলে বি আর এ থাকে। আবার দেখো সেম এইভাবে আড়াআড়ি ভাবে গুণ করছি, তার মানে কি এইটুকু উঠে গেছে, তাহলে এ থাকে। এই যে সেম এইভাবেও আমি চেঞ্জ করতে পারি, এইভাবেও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এই যে বুঝতে পারছো? আবার দেখো বেস বেস মিল হলে থাকে এক হয়, বেস আর বেস মিলে গেলে এক হয়, তাহলে এইটার ক্ষেত্রেও মিলে গেছে 1 হয়েছে। এখন অবশ্যই তোমাদের সবার কাছে ক্লিয়ার, তাই না? তোমাদের কাছে এখন সবার কাছে ক্লিয়ার না? মৌ তুমি কি বুঝতে পারছো ম্যাথটা? মৌ তুমি কি ম্যাথটা বুঝতে পারছো? আজকে কমেন্টের কি জানি ঝামেলা হচ্ছে, আমার কমেন্ট আসতে দেরি হচ্ছে নাকি তোমরাই দেরি করে দিতেছো আমি বুঝতেছি না। আচ্ছা মৌ কি তুমি এখন কি ম্যাথটা বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি আসো? তোমরা ম্যাথটা বুঝতে পারছো? হ্যাঁ অবশ্যই। অনেক ঝাপসা, আচ্ছা হ্যাঁ হবে আসছে নাকি? জি আপু নিছি। আচ্ছা মৌ প্রশ্ন করো, সমস্যা নাই, প্রশ্ন করো তাড়াতাড়ি কুইক। আচ্ছা এই ম্যাথটা সবাই বুঝতে পারছো তাই না? সবাই বুঝতে পারছো এই ম্যাথটা? আমার কমেন্ট আজকে আসতে দেরি করতেছে, সরি। পরের ম্যাথে চলে যাই আমি। দেখো 6-এর গতে। আচ্ছা মৌ তোমার কি প্রশ্ন তুমি করতে পারো? দেখো লেফট হ্যান্ড সাইড সমান, দেখো আমরা কি দিতে পারি, লগ এ, তারপর আছে লগ এ লগ এ, ঠিক আছে এরকম আছে। আচ্ছা এ বেস এ এরকম। আচ্ছা এইটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। হ্যাঁ মৌয়ের প্রশ্ন, আমি তো মৌকে বললামই মৌ প্রশ্ন করো। আপু ক্লিয়ার আবার বুঝাই দেন দিবে। আচ্ছা বুঝি নাই তুমি। জি আপু বুঝতে, আপু বুঝতে পারছি, গুড গুড বুঝতে পারছো, গুড। এখন দেখো এই ম্যাথটা। আচ্ছা মৌ তোমার প্রশ্নটা করো। আর সরি আমার কমেন্টগুলো আজকে একটু দেরি করে আসতেছে, আমি বুঝতেছি না। তো দেখো এইটার ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমরা এই যে বলছি না বেসগুলাকে আবার তুলে আনতে পারি, এই দেখো এরকম এই সূত্রটাই আসবে মূলত, লগ এ এম টু দি পাওয়ার এন নেটওয়ার্ক। হ্যাঁ নেটওয়ার্ক, আমার তো নেটওয়ার্ক কি জানি এন লগ, নেটের সাথে তো আমার কিছু করার নাই, নেট তো নেটের মতোই চলবো তাই না? আচ্ছা নাদিয়া আক্তার, তুমি কি বুঝতে পারছো নাদিয়া আক্তার? মৌ তোমার প্রশ্নটা তুমি করতে পারো। আচ্ছা দেখো বেসটাকে ধরে আমরা এই যে এর উপরে এইটুক আছে না, এটা আগের ঘরে আনতে পারি তাই না? এই যে এই সূত্র অনুযায়ী কি আমরা আগের ঘরে আনতে পারি। এই দেখো এনটাকে সামনে আনতে পারি। তো দেখো লগ এই যে এই পুরো অংশটাকে আমি এই উপরে আনলাম, ঠিক আছে? আর লগ এ এ থাকলো, ওকে। এটাকে কি এই যে এই ধরো এই যে এনটাকে আমরা সামনে আনতে পারি না, সেম এইভাবে। এখন দেখো ওইটা সেম, আচ্ছা ক্লিয়ার, ওইটা সামনে চলে গেছে। আচ্ছা বাট ওইটা কই গেল?
আচ্ছা ওইটা ওইটা সামনে চলে গেছে, ওইটা রাইসা ইসলাম তুমি ওইটা বুঝো নাই? ওইটা বি এর উপরে স্কোয়ার থাকলে তো স্কোয়ারটা সামনে চলে গেছে। অফ করেন প্লিজ। ও সরি, আমি এটা অফ করব কিভাবে? এটা তো আশেপাশের শব্দ তাই না, এটা আমার অফ করার নেই, তো আমি বললেই কেউ শুনবে না, অনেক মানুষই আছে এগুলো বুঝে না, তো সমস্যা নেই। সরি, এটার জন্য আমার কিছু করার নেই। সেকেন্ড লগ এ দুইটা হবে। আচ্ছা দেখো, এখন এইটা হলো এ বিটাকে আমি সামনে দিব। আচ্ছা লগ এ, আপু এই লাইনটা আবার বুঝে দিব। আচ্ছা দেখো, এই সূত্র অনুযায়ী এনটা সামনে আসে না, তা আমি এই পুরা টুকটাকে ধইরা বেসটাকে ধরে এর উপরে এই জায়গায় এনে ফেলছি, সামনে আনছি। তো এই যে সামনে আনছি, এখন দেখো এই পুরা বেসটাকে ধরে সামনে আনবো, এই যে সামনে আনছি, আর তাহলে কি থাকে? লগ এ এ। আচ্ছা পরে লগ এ এ। আপু হোয়াইট বোর্ডে ক্লাস নিলে ভালো হতো। হ্যাঁ নিব, অবশ্যই নিব। এখন দেখো এই বেসটাকে সামনে আনবো, লগ এ এ, লগ এ এ। দেখা যাবে না কেন সিফাত? দেখা যাবে। দেখো তাহলে দেখো, আমি কি বলছিলাম একটু আগে, যখন বেস বেস মিলে যায় তখন কি হয়? বেস বেস মিলে গেলেও অন হয়, এটা হলো সূত্র। তা দেখো শুধু কি বি থাকবে না, এগুলো সব অন হয়ে যাবে না। দেখো বি, ম্যাম ইউজ হেডফোন। হেডফোন ইউজ করতে পারি, হ্যাঁ অবশ্যই। গুড। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আজকে হেডফোন নিয়ে আসি নাই তো, একটু পরে ইউজ করতেছি, দাঁড়াও। রাইট হ্যান্ড সাইড। হেডফোনটা দাও না আব্বু, আমার ওই জায়গায় হেডফোন আছে। হেডফোন বলতে ওই যে তারেরটা দাও, বড়টা না। ওই পাশে আছে দেখো, বালিশের ওই সাইডে আমার হেডফোনটা আছে, একটু দাও। আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ তারেরটা বালিশের ওই জায়গা আছে, লেফট হ্যান্ড সাইড। ওকে হ্যাঁ দাও। আচ্ছা এই ম্যাথটা সবাই কি বুঝতে পারছো? এই ম্যাথটা কি সবার কাছে ক্লিয়ার? এই ম্যাথটা সবার কাছে ক্লিয়ার? সবাই স্ক্রিনশট নিয়ে নাও। আপু সেকেন্ড লাইনটা আবার বুঝাই দেন। আচ্ছা সেকেন্ড লাইনটা বুঝাই দিচ্ছি, দেখো এই যে দেখো বেসড, এই যে এই সূত্রটার উপরে ভিত্তি করে, ঠিক আছে, এই যে এন বেসটা আছে না, এটা আমরা সামনে নিয়ে এসে পড়বো, পুরা সামনে নিয়ে এসে পড়বো, ঠিক আছে। তো এই যে দেখো এই বেসটা পুরা ধরে আমি সামনে নিয়ে এসে পড়ছি এইটার উপরে, তখন আবার এইটাকে আমি ধরে সামনে নিয়ে আসছি, দ্বিতীয় পরের লাইনের ক্ষেত্রে আমি এইটুক সামনে নিয়ে আসছি। হ্যাঁ বুঝাই তো দিচ্ছি, এইটুক বেসটাকে আমি সামনে নিয়ে এসে পড়ছি, মানে এন এন এইটা সামনে নিয়ে এসে পড়ছি, দেখো এই সামনে নিয়ে আসার ফলে এই জায়গায় আসছে। আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে না? এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। দেখো এই অংশটা আমি সামনে নিয়ে আসছি, পরে এই অংশটুক সামনে নিয়ে আসছি এইটার, এগুলা বাকিটা যা আছে তাই হবে। তারপর দেখো এই বিটা শুধু আসবে, এই যে বিটা, পরে সামনে শুধু বি থাকে, আর বেস বেস মিল থাকলে কি ওয়ান হয়। এখন মনে হয় তোমরা ক্লিয়ার? আপু বুঝি না। আচ্ছা আচ্ছা এই জায়গা দেখে, সরি ভুল হয়েছে। হ্যাঁ সবাই কি বুঝতে পারছো? নাহলে আমি আবার বুঝাই দিব। কে কে বুঝো নাই বলো, আমি আবার বুঝাই দিব। জি আপু বুঝতে পারছি। এই মৌ বুঝতে পারছো? মৌ বুঝতে পারছো? অভি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ গুড গুড। কারা কারা বুঝো নাই বলো, এই ম্যাথ গুলো তো অনেক ইজি, কেন বুঝবে না তোমরা? জি আপু ক্লিয়ার, গুড। আচ্ছা সবাই স্ক্রিনশট নাও, কার কার বুঝতে সমস্যা আমাকে বলো। আপু ক্লিয়ার দেখা যাচ্ছে না কেন? ক্লিয়ার, তোমার নেটওয়ার্কে সমস্যা হইতাছে এবার। মৌ তোমার নেটওয়ার্কে সমস্যা হইছে এবার। হালকা বুঝতে পারছি, হালকা কেন বুঝবা? আচ্ছা দেখো এইটা তো একদম ইজি তাই না? তুই আবার বুঝাই দেন। আচ্ছা বুঝাই দিচ্ছি, দেখো এই যে এই সূত্রটা আসছে লগ এ এম এন, ঠিক আছে, এই এনটাকে ধরে খালি আমি সামনে বসায় দিচ্ছি,
ঠিক আছে, প্রত্যেকটা ম্যাম, মৌ আপু, আপনার কি হয়? মৌ আমার কিছু হয় না, মৌ আমার রেগুলার স্টুডেন্ট, তাই ওকে আমি বেশি চিনি। তোমরাও রেগুলার স্টুডেন্ট হয়ে যাও, তোমাদেরও আমি বেশি চিনবো। দেখো, এই যে এই অংশটুকটাকে আমি সামনে নিয়ে এসে পড়ছি, আমি তো ক্লিয়ার বুঝতে পারছি, গুড। এইটাকে সামনে নিয়ে এসে পড়ছি, আবার এই অংশটুকটাকে আবার সামনে নিয়ে আসি, কিন্তু বাকি কি এগুলো সব সেম। পরে দেখো শুধু বিটাকে সামনে নিয়ে আসি, তার মানে কি এগুলো সব মিলে যায় না? কেন দেখতে পারবা না? তোমার চোখে কি চশমা লাগাইছো? এখন দেখো এই যে মিল, বি হইছে, এটা অনেক বুঝা হইছে। আমি পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, 6 নাম্বার অঙ্ক আমার শেষ, আমি 7 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি এখন। 7 নাম্বার অঙ্কে যাব, 7 নাম্বার অঙ্কে যাব। এইবার বুঝতে পারছি, ওকে, কি ক্লিয়ার, গুড। আমি 7-এ যাচ্ছি, 7। 7-এর ক নাম্বার দেখো। আচ্ছা, 7-এর ক নাম্বারে দেখো কি আছে, তোমরা কিন্তু বই নিয়ে বসো। 7-এর ক নাম্বারে আছে দেখো, লগ বেস কে। আপু ক্লাস কখন নেন যদি রুটিনটা দিয়ে দিতেন। আচ্ছা, এগুলো গ্রুপে পাবা তোমরা, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে পেয়ে যাবে। আপু এই ম্যাথ ক্লিয়ার, এখন 7 শুরু করেন। জি, যেতে পারেন। হ্যাঁ অবশ্যই, আমি আসছি। দেখো 7-এর নাম্বারে 7-এ দেওয়া আছে কি কি দেওয়া আছে, দেখো 7-এ দেওয়া আছে। হ্যাঁ আপু আমার চশমা লাগে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, লগ এই যে এটা দেওয়া আছে, তাহলে আমরা এটা সমান ধরে নিব, ঠিক আছে? 10 মিনিট আটকে থাকে আমার নেটওয়ার্ক। আচ্ছা নাদিয়া আক্তার, এটা আমার দোষ না, তোমাদের। আচ্ছা এই দেখো, এইটার ক্ষেত্রে আমি এটা ধরে নিব। আচ্ছা ধরি, মনে করি, দেখো মনে করি। আচ্ছা আরমান আলী কোথায়? মৌ, আরমান আলী এখন রেগুলার থাকে না। b minus c equal to log k b c minus a equal to log k c a minus b equal to p ধরছি, ঠিক আছে? equal to আমরা কি ধরলাম? p ধরছি। আচ্ছা দেখো, এইটা সমান p ধরছি, আমাদের প্রমাণ করতে হবে কি a to the power a, b to the power b, c to the power c equal to 1। ওকে, তাহলে ধরো এইটুক সমান তো ap, আবার এইটুক সমান তো p, আবার এইটুক সমান তো p, প্রত্যেকটা সমানই কিন্তু p। তাহলে যদি আমরা এখন দেখো log k a by b minus c equal to p ধরি, আপু ও খুব ফাঁকিবাজ, হ্যাঁ উপাধি প্রাপ্ত। আচ্ছা আপু আমাকে দয়া করে গ্রুপে অ্যাড দিয়েন, তাহলে প্রতিদিন আসতে পারবো। হ্যাঁ অবশ্যই, নাইম ভাই তোমাকে গ্রুপে অ্যাড দিবে। আচ্ছা নাহিদুল ইসলাম, নাহিদ তোমাকে গ্রুপে অ্যাড দেওয়া হবে, সমস্যা নাই। আচ্ছা দেখো, তাহলে আমি যদি এটা আড়াআড়ি ভাবে গুণ করে দেই, দেখো এইটাকে যদি ওই পাশে নেই, log k a ইকুয়াল টু দেখো p b মাইনাস c, ঠিক আছে? তাহলে কি আসতেছে দেখো, আমি পাশাপাশি করি, তাহলে আমার পেনের হবে। আমি গ্রুপে অ্যাড নাই, যদি অ্যাড দিতেন তাহলে ভালো হতো। অবশ্যই তোমাদের সবাইকে গ্রুপে অ্যাড দেওয়া হবে, কেউ চিন্তা করো না। আচ্ছা pb মাইনাস pc, ওকে। তাই দেখো এটা কি আমরা এখন দেখো, আমাদের কি আনতে হবে প্রমাণে? কি বলছে? a to the power a আনতে হবে, তাই না? কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু শুধু a আছে, তার মানে উভয় পক্ষকে a দিয়ে গুণ করে দিব আমি। তাহলে দেখো এটা দিয়ে যদি a দিয়ে গুণ করি, ab p মাইনাস ac p এরকম হয়, তাই না? এখন দেখো, আবার দেখো আমি কি বলছিলাম একটু আগে, সূত্রতে আমরা কি করছিলাম? এই যে একটু আগে সূত্রতে করছি না, দেখো এটা করছি না, এই যে log n m, আচ্ছা এটা a ধরি, n ইকুয়াল টু nটাকে আমরা নিচে আনছি না, সামনে আনছি না। তাহলে দেখো এইটার ক্ষেত্রে আমরা যদি nটাকে এখানে নিয়ে আসতে পারি সামনে, তার মানে কি এটাকে আবার এখানেও ফেরত নিতে পারবো না? তো সেম জিনিসটা এখানে আমরা করব। দেখো এই জায়গায় আমরা করব, এটাকে এখানে নিয়ে যাব, log k a to the power a, তাহলে থাকে ab p মাইনাস ac p, এটা আমরা 1 নং দিই, 1 নং। হ্যাঁ এটা আমি কি দিচ্ছি? 1 নং। এখন দেখো এই অংশটুক সমান আমরা যদি, আমরা জানি কি, এবং দেখো এই অংশটাও কি সমান p দিয়ে যদি আমরা করি, সেম জিনিসটাই হবে না বলো? সেম জিনিসটাই কিন্তু হবে। দেখো log k b বাই
সি মাইনাস এ। আচ্ছা তোমরা সবাই ম্যাথ কি বুঝতেছো? না বুঝলে আমাকে বলো, ঠিক আছে? এখন দেখো এটাও সেম জিনিস, লগ কে বি ইকাল টু সিপি মাইনাস এপি। ওকে, এখন দেখো এটার ক্ষেত্রে বি দিয়ে গুণ দিব, লগ কে বি ইকাল টু সি বি পি মাইনাস এ বি পি। ওকে, এখন দেখো সুতরাং লগ কে ইকাল টু বি টু দি পাওয়ার বি ইকাল টু বি সি পি মাইনাস এ বি পি। এটা কয় নং দিব? 2 নং দিব। ওকে, এইটুকু কি তোমরা সবাই বুঝতে পারছো? এখন দেখো, আচ্ছা সরি এই পাশে নাই জায়গা, এই ম্যাথটুক এইটুকু বুঝতে পারছো তোমরা? পরে দেখো আমি যদি করি, পরে এই যে পরে এই অংশটুক সমান পি যদি এবং দেখো লগ কে সি এ মাইনাস বি ইকাল টু পি, তাহলে দেখো লগ কে সি। আচ্ছা তোমরা সবাই কি বুঝতে পারতেছো? কেউ কথা বলো না। বুঝি নাই আপু, আবার বুঝাই দেন। আচ্ছা বুঝাই দিব ক্লাস, আপু আমাকে শুরু থেকে বুঝাই দেন, নেট প্রবলেম কিছু দেখি নাই। আচ্ছা শুরু থেকে বুঝাই দেবো, আর একবার বুঝাইলে ভালো হইতো। আচ্ছা কোন থেকে বুঝাও নাই, বুঝো নাই, আবার বুঝাই দিব, আমি শেষ করি ম্যাথটা আবার বুঝাই দিব। এইটুক বুঝো, যেটুক করছো সেইটুক বুঝো। ইকাল টু পি, আপু আমাকে শুরু থেকে বুঝাই দেন। হ্যাঁ বুঝাই দিব। বিপি, কেউ কি কিছুই বুঝো নাই? সি দিয়ে গুণ করব, লগ কে সি ইকাল টু এপি। আমাকে রেকর্ড ক্লাস করতে হয় নেটওয়ার্কের জন্য শুরু থেকে। আচ্ছা শুরু থেকে দাঁড়াও বুঝাইতাছি। বিসিপি, আচ্ছা লগ কে সি টু দি পাওয়ার সি এসিপি পিসিপি, এটা 3 নং। আচ্ছা দেখো আমি শুরু থেকেই বুঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের দেওয়া আছে, ঠিক আছে? এটা দেওয়া আছে, তোমরা বইও দেখো, তোমরা বইও দেখো, বুঝছো? বইটাও দেখো। এটার সময় আমি পি ধরছি, ধরার পরে দেখো এইটা সমান আমরা পি ধরছি, এইটা সমান এক্সট্রা ভাবে নিলাম। তাহলে দেখো এটা আড়াআড়ি ভাবে গুণ করলাম, পি এর সাথে বি মাইনাস সি গুণ হয় না? পি এর সাথে বি মাইনাস সি গুণ হয়, ঠিক আছে? আচ্ছা নিও সিসি, আমি আগে বুঝাই দেই পরে সিসি নিও। দেখো আচ্ছা সিসি নিও সবাই, আমি সিসি নিতে দিব, স্ক্রিনশট নিতে দিব। আচ্ছা দেখো এইটা গুণ করছি, পরে এই যে এটা গুণ করে দিলাম। দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করতে বলছে, দেখো কই গেল, এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি। তাহলে আমরা মিল করার জন্য মূলত এই যে এ দিয়া উভয় পক্ষকে গুণ করছি। এ দিয়ে গুণ করলে কি এখানে এ আসছে, আবার এ দিয়ে এই পাশেও গুণ হয়েছে না, এই পাশে। তাহলে উভয় পক্ষে যখন গুণ হয়েছে, দেখো আমরা একটু আগে সূত্র কি পড়ছি, এই যে এইটা দেখো, ভালো করে বুঝো, আর বুঝাবো না কিন্তু। log a m টু দি পাওয়ার log বেস a m টু দি পাওয়ার n, ঠিক আছে? n টাকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে n টাকে কি আবার উপরে নিয়ে আসতে পারবো না? তো আমি এই দেখো n টা, এই যে এটাকে উপরে নিয়ে গেছি, a টু দি পাওয়ার a, আর এ তো গুণই আসছে এইভাবে। সেম এই পরেরটাতেও আমি বি দ্বারা গুণ করছি, যেহেতু এই জায়গা বি আছে, বি দ্বারা এই আড়াআড়ি গুণ করছি। গুণ করার পরে বি দ্বারা উভয় পক্ষকে গুণ করার পরে বি বেস হিসেবে নিয়ে গেছি। আবার দেখো মানে এই যে এই 3টা অংশ আছে না, এইটা সমান ও পি, এইটা সমান ও পি, এইটা সমান ও পি, ঠিক আছে? তো দেখো আবার এইটার ক্ষেত্রে আমি সি দ্বারা গুণ করছি, উভয় পক্ষকে সি দ্বারা গুণ করছি। দেখো সি, এই যে এইটা সমান এইটা দিয়ে আড়াআড়ি গুণ করছি, পরে সি দিয়ে পরে সি দ্বারা উভয় পক্ষকে আবার আমি গুণ করছি, তারপর সিটাকে উপরে নিয়ে গেছে। এখন কি তোমরা বুঝতে পারছো একটু? আচ্ছা কেরা দিয়ে স্ক্রিনশট দিবা, এই অঙ্কটার এই পাশে একটু স্ক্রিনশট দাও, তাড়াতাড়ি দাও। কে কে স্ক্রিনশট নিবা? এটা স্ক্রিনশট নাও। আচ্ছা এটা কে কে স্ক্রিনশট নিবা, তাড়াতাড়ি নাও। আচ্ছা গুড, এই পর্যন্ত বুঝতে পারছো? 1 নং 2 নং 3 নং যোগ করে দিলে এখন কাজ শেষ। স্ক্রিনশট নাও সবাই, এই পেজের স্ক্রিনশটটা নিয়ে দাও।
এই পেজের স্ক্রিনশটটা তোমরা নিয়ে নাও। আচ্ছা স্ক্রিনশটটা নিয়ে নাও সবাই। আচ্ছা স্ক্রিনশট সবাই নেওয়া শেষ? সবার কি নেওয়া শেষ? আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমি পরে এই 1 নং 2 নং 3 নং, আচ্ছা কেন তুমি বুঝবা না? আচ্ছা আমি আবার বুঝাই দিব। 1 নং 2 নং আগে আগে ম্যাথটা শেষ করি। দেখো 1 নং 2 নং 3 নং যোগ করব, ঠিক আছে? 3 নং যোগ করব। এখন যোগ করি। দেখো যোগ করলে কি হয়, তোমরা তো 1 নং 2 নং 3 নং দেখছোই। তাহলে log k a to the power a plus log k b to the power b plus log k c to the power c। পরে এই পাশে কি থাকে? এই পাশে থাকে a b c minus a c b plus b c p minus a b p plus a, আচ্ছা এই কোশ্চেন না লিখি, প্লাস a c p মাইনাস b c p। এখন দেখো সবগুলাই কাটা যাবে, আমি জানি সবগুলাই কাটা যাবে, এজন্য আমি আগেই কাটা দিয়ে দিচ্ছি। এত বুঝতে বুঝতে কাটাটা সময়। তাহলে মূলত দেখো এখানে কি থাকতেছে, log k to the power a। আচ্ছা আমি লগ গুলাকে কমন নিলাম, কমন নিলাম। দেখো এগুলা কি সব যোগ অবস্থায় আছে না? যোগ অবস্থায় আছে না? তাহলে আমি গুণ দিতে পারি না? c to the power c। তাহলে এগুলা কি 0 হয়ে যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা দেখো তাহলে log k equal to a to the power a b to the power b c to the power c। ওকে, আর এই 0 পরিবর্তে দেখো আমরা এটা লিখতে পারি log k to the power 1 equal to 0। জি গুড, বুঝার জন্য গুড। দেখো এরকম আমরা বেস এইটা সমান লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি? log k to the power 1 গুণ হবে, হ্যাঁ গুণ হবে, অবশ্যই গুণ হবে। যোগ থাকলে কি হবে? গুণ হবে। ভাগ থাকলে বিয়োগ হবে। ওকে দেখো তাহলে আমাদের এটা মিলে গেল না? এইটা আর এটা log বেস কে, তার মানে কি a to the power a b to the power b c to the power c equal to কি 1 লিখতে পারি না? এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ঠিক আছে? এটাই শুড। ওকে এটাই শুড। এই অঙ্ক কে কে বুঝো নাই বলো, আবার বুঝাই দিব সবাইকে। বলো এটা স্ক্রিনশট নাও সবাই। কে কে বুঝো নাই ম্যাথ আবার বলো, আমি বুঝাই দিব। আচ্ছা 0 দিয়া তোমার আইডি, তোমার নাম কি? তোমার নাম তো আমি জানি না, তোমার কি বললে সম্বোধন করব? হ্যাঁ এটা অনেক ইজি, এই অধ্যায়গুলাই মূলত ইজি। আপু সহজে বুঝতে পারছি, গুড। সহজে বুঝতে পারো এটাই তো আমি চাই। হ্যাঁ গুড। কে কে বুঝো নাই আর স্ক্রিনশট নাও সবাই। বুঝি নাই আপু, তোমার নাম কি? তোমার নাম কি? আগে নাম বলো, পরে বুঝাই দিব, নালে বুঝাই দিব না তোমাকে। সাব্বির। আচ্ছা তোমার আইডির নাম এত সুন্দর কেন? আমি তোমার আইডির নাম দেখে ভয় পাই। ওকে তোমাকে আমি বুঝাই দিচ্ছি, তুমি 1 মিনিট ওয়েট করো, একটা মিনিট ওয়েট করো, আমি ওরা স্ক্রিনশট নিক, আমি বুঝাই দিচ্ছি তোমাকে। জি আপু বুঝতে পারছি, গুড। সাব্বির তুমি লাইনে থাকো, তুমি কোথাও যায় না, আমি তোমাকে বুঝাই দিব। ওর নাম আপু 0। হ্যাঁ এটাই তো, আমি 0 পড়ি, দেখো না ওর আইডির নাম যে এতগুলা 0 কেন, আমি এটাই বুঝি না। মানুষ কি নাম দিতে পারে না? আচ্ছা সবাই স্ক্রিনশট নেওয়া শেষ? স্ক্রিনশট নেওয়া শেষ সবার? হ্যাঁ সবাই স্ক্রিনশট নেওয়া শেষ? তাহলে আমি ম্যাথটা বুঝাই দিব একবার। মৌ তুমি স্ক্রিনশট নিছো? কে কে স্ক্রিনশট নিছো? সবাই স্ক্রিনশট নিছো? হ্যাঁ সবাই কি স্ক্রিনশট নিছো? এখন কেউ কথা বলে না। আচ্ছা ঠিক আছে দেখো আমি ম্যাথটা বুঝাই দিই, কেউ কথা বলে না। দেখো দেখো এইটা হলো ম্যাথটা, তোমরা ডাকটা বইটা নিয়ে বসবা, ঠিক আছে? ভালো হবে, ঝাপসা দেখাবে কেন? এখন দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখো এইটা সমান এইটা সমান এইটা সমান আমি পি ধরে নিচ্ছি। এখন প্রত্যেকটা সমানই তো পি, যেহেতু সমান চিহ্ন আছে, এইটা সমানও পি, এইটা সমানও পি, এইটা সমানও পি। আচ্ছা এই অংশ সমান পি সমান, আগে আমি চিন্তা করি
তাহলে দেখো এইটুক আর এইটুক আমি আর এই অংশটা আর এইটা হলো আড়াআড়ি গুণ করছি, যেহেতু এটা নিচে 1 আছে, এটা নিচে 1 দিয়ে গুণ হয়েছে, 1 দিয়ে গুণ হওয়া এক কথা আর না হওয়া কি একই কথা। তো দেখো পি এর সাথে যদি এটা গুণ দেই, পি এর সাথে গুণ দিলে কি পিবি আর পিসি হয়ে যায়, আর এটা কি এটা। এখন দেখো আমাদের প্রমাণে কি বলছে, আমাদের প্রমাণে বলছে কি a টু দি পাওয়ার b, a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। এখন অবশ্যই আমাকে এর উপরে a আনতে হবে, আর এর উপরে a আনার জন্য আমাকে উভয় পক্ষকে a দ্বারা গুণ করতে হবে। এই জন্য আমি উভয় পক্ষকে a দ্বারা গুণ করছি। গুণ করার পরে এটাকে a আসলো না, আবার সূত্র কি পড়ছি আমরা, একটা সূত্র পড়ছি না, এই যে এই সূত্রটা log a বেস a m টু দি পাওয়ার n ইকুয়াল টু n। এই যে n টাকে যদি আমি সামনে নিয়ে আসতে পারি, তার মানে কি n টা আমার উপরেই তো ছিল, আবার এখান থেকে আমরা এখানেও আনতে পারবো না, তাই এই জিনিসটা আমি এখানে করছি, এই a টাকে আমি উপরে নিয়ে গেছি বেস ইসে a টু দি পাওয়ার a, আর এটা তো যা আছে এটা 1 নং। সেম ভাবে আমি এই অংশটা সমান p, হ্যাঁ এই অংশটা সমান p আমি এখানে নিচ্ছি, দেওয়ার পরে p এর সাথে আবার এটা গুণ করছি, যেহেতু এখানে b আছে তার মানে আমি উভয় পক্ষকে b দ্বারা গুণ করব, এখানে b দ্বারা উভয় পক্ষকে গুণ করছি, b টাকে আবার উপরে নিয়ে গেছি, এটা 2 নং। আবার সেম জিনিসটা আমি আচ্ছা এই পাশে না, সেম জিনিসটা আমি দেখো এইখানে করছি c এর সাথে, এটা p দ্বারা এই পাশে গুণ করছি কাটাকাটি, আচ্ছা এখানে যেহেতু c আছে c দ্বারা উভয় পক্ষে গুণ করছি, গুণ করার পরে c উপরে গেছে, এখন 3টা সমীকরণ পাইছি, 3টা সমীকরণ আমি যোগ করছি, যোগ করার পরে এটা 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 যোগ করার পরে এই পাশে আসছে, এগুলো সবগুলা কাটাকাটি চলে যায়, তাহলে শূন্য থাকে। এখন দেখো এটা আছে প্লাস অবস্থায়, প্লাস অবস্থায় থাকলে আমরা কি লিখতে পারি, গুণ লিখতে পারি, তাই না, গুণ লিখতে পারি। দেখো তাহলে ডট ডট করে প্রত্যেকটা গুণ দিলাম ইকুয়াল টু 0, তাহলে দেখো log k ইকুয়াল টু a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c। এখন দেখো আমরা এই সমান 0, ঠিক আছে, log base k টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখো তাহলে এইটা এই 0 ইকুয়াল টু আমি এটা লিখতে পারি না, তাহলে log base k এটা আর এটা উঠে যায় না, তাহলে শুধু থাকে এটা এটা। আচ্ছা সাব্বির, তুমি কি এখন ম্যাথটা বুঝতে পারছো? আমি মনে করি তুমি বুঝতে পারছো। সাব্বির তুমি রেসপন্স করো, তুমি কি ম্যাথটা বুঝতে পারছো? হ্যাঁ সবাই ম্যাথটা ক্লিয়ার হইছো? আমি পরের ম্যাথে চলে যাই। তোমরা কি ম্যাথ বুঝতে পেরেছো? ম্যাথ কি তোমরা বুঝতে পেরেছো? আমি পরের ম্যাথে চলে যাচ্ছি। কে কে বুঝো নাই বলো, এখনো কে কে বুঝো নাই বলো। 7 খ এর 2টা অংশ আছে, একটা আছে 1 নাম্বার, 7 খ 1 নাম্বারটা আগে আমরা করি, ঠিক আছে। তো এইগুলা সবগুলার ক্ষেত্রে ধরে নিব, মনে করে নিব, ঠিক আছে, আমরা সবাই মনে মনে করে নিব। log k a by y minus j equal to log k b by, আচ্ছা আবার কি কমেন্টে সমস্যা হইছে? হ্যাঁ আচ্ছা আবার সমস্যা, ঝাপসা দেখায়, তোমার ঝাপসাই দেখাবে, তোমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আচ্ছা গুড গুড, আমি তোমাকে বুঝাইতে পারে ধন্য হয়েছি। আচ্ছা দেখো খ নাম্বার ম্যাথে চলে যাচ্ছি, এটা কিন্তু সেম জিনিস ধরবো, log k c equal to x minus y, এটা সমান p ধরবো, ঠিক আছে, এটা সমান p ধরবো। আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে এখন? আচ্ছা এটা সেম ওই রকমই ম্যাথ আগের মতো, y minus z equal to কি p, হ্যাঁ p। তাহলে দেখো log k a, আচ্ছা এইটার ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে কি y plus j, a to the power y plus j, b to the power z plus x, তার মানে কি এগুলোর ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে, তাই আমাদের আনতে হবে equal to p y k, তাহলে y plus z দ্বারা আমরা গুণ করব, তাহলে log k a, আচ্ছা p y minus z, ওকে। দেখো তাহলে এখন এইটা কি আমরা এর উপরে দিয়ে যাব,
log k a to the power y plus z p y minus z ওকে এটা আমাদের কয় নং আচ্ছা সরি আমি তো উভয় পক্ষে গুণ করব না এইটার ক্ষেত্রে আমি তো গুণ করি নাই ভুলেই গেছি তাহলে a plus b a minus b a square minus b square এটা হচ্ছে 1 নং এটা হচ্ছে কি 1 নং এখন দেখো আবার এই অংশ সমান p যদি আমি নেই পরের অংশ সমান যদি p নেই আবার দেখো log k to the power b by z minus x equal to কি p ওকে তাই দেখো log k to the power b equal to p z minus x এখন উভয় পক্ষে কি এর প্লাস দ্বারা গুণ করব z plus x log k to the power আচ্ছা দেখো p z minus x z plus x ওকে তাই দেখো log k b z plus x equal to p z square minus x square এইটুকু অংশ সবাই বুঝতে পারছো এইটুকু অংশ সবাই বুঝতে পারছো আচ্ছা দেখো আপু নেট প্রবলেমের কারণে এই ম্যাথে প্রথমে বুঝি না একটু বুঝাই দেন আচ্ছা এইটা ওই কয়ের মতো সেম ধরবা ধরার পরে এই যে ধরার পরে দেখো আমাদের এটা প্রমাণ করতে বলছে যেহেতু a to the power x plus z আমরা এটা ধরে দেব ঠিক আছে এই সামনে দেখো ওইটা ক্ষেত্রে যেরকম a ধরে নিছি না ধরে নিছি বলতে উভয় পক্ষকে a দ্বারা গুণ করছি না এটার ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে y plus z দ্বারা গুণ করব y plus z দ্বারা গুণ করলে এটা উপরে তুলে দিছি আর এটা y plus y minus z আর এটা a plus b a minus b হইছে তো a square minus b square সেম এইটার নিচের ক্ষেত্রে ওইটাই এইটা যেটা আছে ওইটার প্লাস অংশটা দিয়ে গুণ করলে আমাদের হলো এরকম আসে ঠিক আছে এইটু বুঝছো সবাই এইটু কি সবাই বুঝছো আগের ম্যাথের মতোই সেম জিনিস আচ্ছা পরের বলতে নাই তো আচ্ছা ভুল দেখা যাচ্ছে এখনো কি আনক্লিয়ার এখনো কি ক্লিয়ার না এখন দেখো তো তোমরা আচ্ছা গুড দেখো এখন দেখো তো ক্লিয়ার আচ্ছা তোমরা কি এই ম্যাথটা বুঝছো স্ক্রিনশট নিয়ে দাও এই অংশটুকু যেহেতু পেজ পরিবর্তন করবে স্ক্রিনশট নিয়ে নিবা হালকা ক্লিয়ার আচ্ছা যেহেতু জি ম্যাম ক্লিয়ার ম্যাম আচ্ছা অনেকের আচ্ছা যাদের নেট সমস্যা তাদের কাছে একটু সমস্যা হবে এটা স্বাভাবিক এটা যেহেতু অনলাইনে পড়াশোনা বুঝতে হবে ক্লিয়ার নাই হইতে পারে তা তোমরা একটু আমাকেও হেল্প করবা আমিও একটু তাহলে সহযোগিতা না করলে আসলে পারবো না আচ্ছা এই অংশটুকু তোমরা সবাই বুঝতে পারছো এই অংশটুকু কি তোমাদের কাছে ক্লিয়ার হইছে হ্যাঁ এই অংশটুকু কি তোমাদের কাছে ক্লিয়ার হইছে তাহলে আমি পরের অংশটুকু করাই দেখো তাহলে 3 নং কি আসছে 3 নং আসছে হলো গিয়ে log x minus y equal to p দেখো log p x minus y ঠিক আছে তাই দেখো x plus y দ্বারা গুণ করব x plus y দ্বারা উভয় পক্ষকে গুণ করব p x minus y x plus y তাই দেখো log a c x plus y p x square minus y square এটা কয়লাম 3 নং এখন কি করব 1 নং 2 নং 3 নং দ্বারা 1 নং 2 নং 3 নং সব কি যোগ করব 1 2 3 সব যোগ
ঠিক আছে, যোগ করলে কি হয় log k a y plus z log k b z plus x log k c x plus y। ওকে, এটা আর আমরা p সমান কি পাইছি y স্কয়ার z স্কয়ার। আচ্ছা, প্লাস p z স্কয়ার x স্কয়ার। ওকে, প্লাস p x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাই পাইছি তো, তাই না? এখন দেখো এটা ওই সেম অঙ্কের মতো, যেহেতু প্লাস আছে না, তার মানে কি প্লাস যেহেতু আছে কি গুণ হয়ে যাবে। তাহলে দেখো log k y plus z into b z plus x into c x plus y। তাহলে এটা হবে p y স্কয়ার মাইনাস z স্কয়ার, সবগুলা p কমন নেই আমরা, p কমন দিলে কি সবগুলা একসাথে হয়ে যাবে, প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে থাকে কি মো আসটা সারা রাতি করাবো। আমি এমনি অসুস্থ, তোমাদের কোনো আমার প্রতি মায়া দয়া কিচ্ছু নাই, তাই না? আমি যে কত অসুস্থ তোমরা বুঝতেছো না, বুঝবা। পিটা কি জিরো হয়ে যায়, আবার ওই সেম জিনিসের মতো log k a y plus z b z plus x c x plus y equal to কি log k 1 আনতে পারি, তাই না? এটা কাটা দেব, a y plus z b z plus x c x plus equal to 1। শুর এই অঙ্ক কি সবাই বুঝতে পারছো? এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে স্ক্রিনশট নাও। সবাই কি ম্যাথ বুঝছো? না, আমার অমিক্রম হয় নাই, মোয়ের দয়া হবে না। আচ্ছা, এই ম্যাথ কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, সবাই কি বুঝছো? স্ক্রিনশট নিয়ে নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও ম্যাথটা। বুক লাগে না, এটা আপু 2 নাম্বারটা করি অফ করে দেন, যেহেতু আপনি অফিসের কথা বলতে চাচ্ছেন। আচ্ছা দেখো, তাহলে এটা হলো খ। আচ্ছা, পরের ম্যাথে চলে যাই আমরা। আচ্ছা, স্ক্রিনশট ডান। আচ্ছা দেখো, এখন খ নাম্বারের 2টা। দুই নাম্বার দেখো, সেম মনে করি log k a by y minus z y minus না সরি z minus x। আমি একটু জেডটা এইভাবে লিখি, ঠিক আছে? বুঝতে সমস্যা হলে সরি, তোমরা একটু বুঝে দিও। ক্লাস অফ করে না, কেন ক্লাস অফ করবো? কেন অফ করবো? প্লিজ ক্লাস, তোমার কথায় কি ক্লাস অফ করতে হবে আমার? হ্যাঁ, সারা রাত ক্লাস নিব।
ক্লাস অফ করতে পেরেছো না, সারা রাত ক্লাস নেবো। এখানে তো সেম একই নিয়মেই করবো সব, কিন্তু এটার ক্ষেত্রে আমরা কি আনবো, আমাদের প্রমাণে কি বলবো, ওয়াই স্কয়ার। আপু আপনি অসুস্থ, ক্লাস অফ। না আমার সমস্যা এটা তো না, তোমার চিন্তা করতে হবে না। আমার যখন ভালো লাগবে না আমি এমনি অফ করে দিব, ওয়াই মাইনাস জে। কারণ এখানে আমরা এমনিতেই, এখানে কেউ আমাদের জোর করে ক্লাস নিতে বলতেছে না, ঠিক আছে? এটা আমরা সবাই তোমাদের এমনিতেই নিতেছি, তোমাদের সুবিধার জন্যই নিতেছি, তোমাদের ভালোর জন্য। তো আমার যখন ভালো লাগবে না এমনি আমি চলে যাবো, তোমাদের ভালো না লাগলে বললো। জেড স্কয়ার এটা দিয়ে উভয় পক্ষে দিয়ে গুণ করবো। আচ্ছা দেখো তাহলে গুণ করলে কি হইতেছে, আমরা এটাকে উপরে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এটা a মাইনাস বি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে, তাই না? এটা j, এটা আমি 1 নং দিলাম। দেখো পরে লগ, এই অঙ্ক করে আসলে আমি শেষ করে দিব, আমার ভালো লাগতেছে না করাইতে। ইকুয়াল টু z মাইনাস x। এটার ক্ষেত্রে আমরা গুণ করব কি দিয়ে, দেখো z স্কয়ার zx প্লাস x স্কয়ার দিয়ে, z স্কয়ার zx প্লাস x দিয়ে। তাহলে দেখো log a b equal to p, এর উপরে তো দেই নাই, z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার, z কিউব মাইনাস x কিউব। এটা হচ্ছে 2 নং। এইটুক সবাই বুঝতে পারছো তোমরা? এইটুক সবাই কি বুঝতে পারছো? এইটুক কি তোমরা সবাই বুঝতে পারছো? বউ তোমরা কি বুঝতে পারছো? কি কেন আপু বুঝি নাই? এইটুক কি তোমরা সবাই বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এইটুকের স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। আচ্ছা এইটুকের স্ক্রিনশট নিয়ে নাও। এইটুকের স্ক্রিনশট তোমরা একটু নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, এটার সাথে আমরা গুণ করব উভয় পক্ষকে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার দ্বারা। আবার বুঝাবে না আপু? হ্যাঁ অবশ্যই বুঝাবো, তোমরা কেউ বুঝো নাই? না বুঝলে অবশ্যই বুঝাবো, কেন বুঝাবো না? আচ্ছা তোমরা বলো না কেন না বুঝলে, তোমরা কেন বুঝো বলো না আমাকে? অবশ্যই বলবা, আমি 100 বার বুঝাই দিব। কিন্তু এগুলো তো সেম আগের অঙ্কের মতো, বুঝার তো কথা বউ, তোমার বুঝার কথা, তুমি তো সব করো সেম আগের অঙ্কগুলোর মতোই, তো বুঝার তো কথা।
দেখো এখন 2 নং 3 নং 1 নং 2 নং 3 নং সব যোগ করে দিব, ঠিক আছে? 1 যোগ 2 যোগ 3। আচ্ছা, এগুলোকে আমি সংক্ষেপে করার জন্য করতেছি। এবার ছুটি। আচ্ছা না, ছুটি আগেই কেন ছুটি? এরপরের অঙ্কগুলো অনেক ইজি, এগুলো কয়েকটা করাই দিয়ে পরে ছুটি দিব। 7 শেষ করার চেষ্টা না করলেও বাকিগুলো তোমাদের বাকিটা দিব। আচ্ছা দেখো, log a y স্কয়ার y z। আমার মাথায় ঢুকে না কেন আল্লাহ ভালো জানে, সহজ না সেটাই বুঝতে একটু কষ্ট করে বুঝো, আর না বুঝে আমাকে প্রশ্ন করো কোনটা বুঝো নাই। আমি চেষ্টা করবো তোমাকে বুঝাই দেওয়ার জন্য যতক্ষণ তুমি না বুঝবা। মাথার মধ্যে সবারই ঢুকবে, এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। কেউই একবার আহামরি ব্রিলিয়ান্ট না, ঠিক আছে? সবাই আমরা সেম, শুধু আমার মাথাটাকে কাজে লাগাই কেউ, আর কেউ কাজে লাগাই না। এই জন্য এই নয় তোমার মাথা কাজ করবে না। দেখো, y কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ওকে, এখন এগুলো কাটা যায়, এগুলো কাটতে ইচ্ছা করতেছে না আমার। আচ্ছা দেখো, লগটাকে আবার ওই যে সেম প্লাস আছে a y স্কয়ার প্লাস y z প্লাস z স্কয়ার b z স্কয়ার প্লাস z x প্লাস x স্কয়ার c x স্কয়ার x y প্লাস c y স্কয়ার ইকুয়াল টু কি 0। আচ্ছা, এই ম্যাথটা অল্প অল্প করে বুঝায় দেন, একটা বুঝলেই সব বুঝবো আপু, একদম ভালো করে বুঝায় দেন। আচ্ছা, আমি কি খারাপ করে বুঝাই দিতেছি? একদম ভালো করে বুঝাই দেন যে বলতেছো। আচ্ছা গুড, এখন ঠিক আছে বউ? তুমি সাবজেক্ট, তুমি মনোযোগ দাও নাই, ওই বাকি ম্যাথ গুলার মতোই সেম জিনিস এটাও। তুমি মনোযোগ দিয়ে দেখোই নাই ক্লাসটা, আর তোমার নেটওয়ার্কের সমস্যা। আমার কোনো দোষ নাই এখানে, সবাই যেহেতু বুঝতেছে তুমি কেন বুঝবা না বলো? এটা লিখতে পারি না? লিখতে পারি। তাহলে আমাদের মূলত হইতেছে y স্কয়ার yz প্লাস z স্কয়ার। এখনো এখনো ক্লিয়ার না? এখনো কি ক্লিয়ার না? দেখো এখন কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? সবাই একটু বলো তো, মৌ বলো তো, এখন কি ক্লিয়ার? আচ্ছা, ম্যাথটা কি সবাই বুঝতে পারতো? হ্যাঁ অবশ্যই বুঝাই দিব, মৌ অবশ্যই বুঝাই দিব। সাব্বির তুমিও থাইকো, তোমাকেও বুঝাই দিব। স্ক্রিনশট নিয়ে নাও, আমি বুঝাই দিচ্ছি। স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ বুঝাই দিচ্ছি। আচ্ছা দেখো, ম্যাথটা এখান থেকে শুরু, ঠিক আছে? এইটা ধরে নিচ্ছি কি। আচ্ছা, এইটা সমান, আমার নেটের কারণে এতক্ষণ দূর দেখাইছে। আচ্ছা দেখো, এইটা সমান পি, এইটা সমান পি, এইটা সমান পি। দূর কেন হবে? ক্লিয়ারই তো আমার কাছে রাখতেছি। আচ্ছা দেখো, এখন কি ক্লিয়ার? এখন দেখো তো, এখন ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা সমান পি, এটা সমান পি, এটা সমান পি, এটা সমান যদি পি হয়, তাহলে আমি আড়াআড়ি ভাবে গুণ করলাম। দেখো আমাদের প্রমাণ করতে বলছে যে এইটা ওই অনুযায়ী আমি ধরছি, উভয় পক্ষকে গুণ করছি, ঠিক আছে? দেখা যাচ্ছে। এখন এখন দেখো তো,
এখন কি ক্লিয়ার? আল্লাহ, এখন দেখো এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখন কি ক্লিয়ার হয়েছে? সাব্বির তুমি কি দেখতেছো? সাব্বির তুমি কি দেখতেছো? সাব্বির তুমি কি দেখতেছো? আচ্ছা মৌ এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে দেখো। হ্যাঁ সরি, তোমাদের কমেন্ট গুলো আজকে একটু লেট করে আসতেছে, এই জন্য আমার একটু বুঝতে সমস্যা হইতেছে। আচ্ছা দেখো, তাহলে আমি উভয় পক্ষকে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার দ্বারা গুণ করছি। তাহলে এটা দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে না? এইটাই লিখছি, আর এটা এই বেসটাকে পুরো এর উপরে দিয়ে গেছি। সেম ভাবে আমি ওই পরের অংশটা এই যে এইটা সমান যে এই পি, এইটা সমান অঙ্ক বাইশের এমন দেখেটা আমাদের কত সহজ করে। আচ্ছা আচ্ছা দেখো, তাহলে এটা পি ধরলাম, পরে আবার এই অংশটাকে কি আমি এই যে জেড স্কয়ার প্লাস জেড এক্স, আপু অনেক ভালোভাবে বুঝছি। আচ্ছা আপু ক্লিয়ার স্টার্ট করেন। ওকে দেখো এক্স স্কয়ার এই অংশ দ্বারা এইটাকে দ্বারা উভয় পক্ষকে গুণ করছি, তাহলে গুণ করলে ওই সেম জিনিসটা উপরে দিয়ে দিই, সেম একদম সেম ভাবে গুণ করছি। পরে দেখো এইটার ক্ষেত্রেও আমি সি, এই সি এর উপরে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এগুলা তোমরা বুঝবা কিভাবে? এগুলা দিয়ে গুণ করবে, এগুলা তোমাদের শর্তে যেগুলা থাকবে ওই অনুযায়ী তোমরা গুণ করবে। তাহলে এ কিউব বি কিউব 1 নং 2 নং 3 নং আমি গুণ করে দিছি। হ্যাঁ আমার কমেন্ট আটকে গেছিল, এখন আমি বুঝতে পারছি। আচ্ছা দেখো এইগুলা হলো যোগ করে দিছি, যোগ করার পরে দেখো এগুলা সব যোগ করার পরে এগুলা কি শূন্য হয়ে যায়, কাটাকাটি যায়, সব শূন্য হয়ে যায়। আর এইটা হলো যেহেতু যোগ অবস্থায় আছে, গুণ অবস্থায় নিয়ে আসছি সবগুলা। আবার ওই সেম নিয়মে, ঠিক আছে, লগ কে টু দি 1 এইটা সমান আমি 0 সমান লিখতে পারি, তাহলে এইটা সমান 1। এখন মনে হয় তোমাদের কাছে পুরাটাই ক্লিয়ার, তাই না? সাব্বির তুমি কি বুঝতে পারছো এখন? সাব্বির তোমার কাছে কি ম্যাথটা ইজি? এখন কি তুমি বুঝতে পারছো? সাব্বির তুমি কি ম্যাথটা বুঝতে পারছো? মৌ তুমি কি ম্যাথ এখন বুঝতে পারছো? তাহলে আমি নেক্সট ম্যাথে যাব। মৌ তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ ক্লিয়ার আপু, গুড। এই তো তুমি নাকি বুঝো না, তোমার মাথায় নাকি ঢুকে না, এখন ঢুকলো কিভাবে? তুমি ঢুকানোর চেষ্টাই করো না আসলে, তাই না? আমরা আসলে সহজ জিনিসটাকে জটিল ভাবে চিন্তা করি, তখনই আমাদের কি সমস্যা হয়ে যায়। আমরা সবকিছু সহজ ভাবে নিব, তাহলে দেখবো অনেক সহজ। আচ্ছা পরের অঙ্ক দেখো, পরে গ নাম্বার ম্যাথটা দেখো। লেফট হ্যান্ড দেওয়া আছে, দেওয়া আছে দেখো গ নাম্বার ম্যাথটাতে কি দেওয়া আছে? লগ কে 1 plus x by log k x equal to 2, ঠিক আছে? এখন দেখো, এখন দেখো এই 2 এর সাথে যদি এইটা গুণ করি আর এর নিচে কি 1 আছে, ঠিক আছে, আড়াআড়ি গুণ করি, ঠিক আছে, আমরা চিন্তা করি এর নিচে 1 আছে, তাহলে আড়াআড়ি গুণ করলে এটার আগে 2 আসবে আর এটার সাথে 1 না, তাহলে দেখো log k 1 plus x equal to কি 2 log k, তাই না? এভাবে লিখতে পারি না আমরা? তাই দেখো log k 1 plus x, এই 2টাকে এই সামনে যে 2 আছে এটাকে আমি এর উপরে নিতে পারি না? log k x স্কয়ার, হ্যাঁ 2টাকে এর উপরে নিতে পারি না? এই সূত্র আমি অনেক দেখাইছি। তো দেখো মূলত log কে আমি কি তুলে দিতে পারি না?
তাহলে থাকে 1 প্লাস x ইকুয়াল টু x স্কয়ার। তাহলে এমন থাকে না? তাই দেখো x স্কয়ারটা এবার সামলাম 1 প্লাস x, তাই দেখো x স্কয়ার মাইনাস x মাইনাস 1। এখন দেখো আমাদের অঙ্কের মধ্যে যেহেতু আছে √5, তার মানে আমরা একটা মান নিয়ে আসতে হবে। সহজ জিনিসটাকে জটিল ভাবে চিন্তা করাই হলো সায়েন্স না। অবশ্যই এটা সায়েন্সের কোনো মানে যুক্তি ধরে না, সহজ জিনিসই এটা। সায়েন্সে সব পড়াই ইজি, ঠিক আছে? খালি একটু বুঝে বুঝে পড়তে হয়, বুঝে পড়লে সবকিছু তোমার কাছে অনেক ইজি হবে। দেখো আমি 4 দ্বারা উভয় পক্ষকে গুণ করি। 2x স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x, দেখো 1। তাহলে আমি এটা হলো সূত্র ফেলাইছি, তাহলে যেহেতু এই জায়গায় 1 আছে, তাহলে -4 - 1 ইকুয়াল টু 0। এইটুকু বুঝছো? এই লাইনটু এটা আমি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র ফেলাইছি। যেহেতু b স্কয়ার সূত্র ফেলাইছি, -4 তো আমার আছেই, কিন্তু একটা মাইনাস আমি 1 বেশি দিচ্ছি। এটা +1 এর সাথে -1 কাটা যায়, ভ্যানিশ হয়ে যায়। তাহলে 2x - 1 হোল স্কয়ার, আর এটা কি -5 হয়ে যাবে। তাই দেখো 2x - 1 স্কয়ার, এই 5টা কি ওই পাশে প্লাস হয়ে যাবে। তাহলে 2x, হ্যাঁ উৎপাদক করতে হবে না, উৎপাদক বলতে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র ফেলাইলেই হয়ে যায়। এটা স্কয়ারটা ওই পাশে গেলে কি প্লাস মাইনাস √5 হয়ে যাবে, তাই না? এখন দেখো এই 2x সমান কি 1 প্লাস মাইনাস √5 হয় না? এখন দেখো আমি যদি এইখানেই করি x সমান 1 প্লাস মাইনাস √5/2, দেখো x এর মান কিন্তু দুইটা আসছে, 1 মাইনাস √5/2, আবার x ইকুয়াল টু 1 প্লাস √5/2। আমরা জানি না লগারিদমের ঋণাত্মক কোনো মান গ্রহণযোগ্য না, তার মানে কি এটা কোনো মান আমরা নিব না মাইনাস, তাহলে আমাদের অ্যানসার হবে কি প্লাস। x এর মান কি হবে প্লাস। এই অঙ্কটা কি তোমরা সবাই বুঝছো? অনেক সহজ একটা ম্যাথ। দেখো সবাই কি বুঝতে পারছো? লগারিদমের ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, ঋণাত্মক মান কি রাশির ক্ষেত্রে কোনো মান ঋণাত্মক গ্রহণযোগ্য না, তো আমরা ওই মানটা নিব না। সবার কাছে কি ক্লিয়ার? হ্যাঁ মিডল টার্ম না করি নাই, সূত্র ফেলাইছি। যা 4টা 1 হবে না আপু, 4টা 1 হবে না, 4টা 1 হবে না, বুঝি নাই তোমার কথাটা। সবার কাছে কি ক্লিয়ার? মিডল টার্ম সূত্র ফেলাইছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র ফেলাইছি জাস্ট, ঠিক আছে? আর মাইনাসের মানটা হবে না, কারণ লগারিদমের ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। আর 4 দ্বারা গুণ করছি, কারণ 4 দ্বারা গুণ করলে ম্যাথটা সহজে মিলে যায়, এই জন্যই গুণ করছি। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? তোমরা সবাই স্ক্রিনশট নিছো? সবাই কি বুঝছো? তারপরে তুমি ম্যাথটা বুঝছো? তাহলে নেক্সট ম্যাথে যাব। আচ্ছা উভয় পক্ষকে 4 গুণ করছি, কারণ এইটা 4 দ্বারা গুণ করলে আমার ম্যাথটা ইজিলি মিলে যাবে। আমার সুবিধার জন্য আমি সবকিছু করছি, আছে না? আমার সুবিধার জন্য, আমি যদি মানুষের ক্ষতি হয় আমার কিন্তু যায় আসে না। হ্যাঁ উভয় পক্ষে 4 দ্বারা গুণ করছি আমার সুবিধার জন্য, কারণ এই জায়গায় √5 আমার তো মান আনতে হবে, তাই না? এই জন্য আমি নিজের সুবিধার জন্য 4 দ্বারা গুণ করছি। সবার কাছে ক্লিয়ার ম্যাথটা? আমি নেক্সট ম্যাথে যেতে পারি? নেক্সট ম্যাথে যেতে পারি আমি? নেক্সট ম্যাথে যেতে পারি আমি? নেক্সট ম্যাথে কি যেতে পারি? গুড, সাধনার পরেও যে বুঝছো এই জন্যই থ্যাংক ইউ। সবাই কি বুঝছো? বউ তোমার কাছে ক্লিয়ার? আচ্ছা নেক্সট। মৌ তুমি কি বুঝছো? মৌ আবার চুপ হয়ে গেল কেন তুমি?
তুমি কি ক্লাস মনোযোগ দিচ্ছ না? তুমি কি হারিয়ে গিয়েছো বউ? ও বউ, লেফট হ্যান্ড সাইড দেখো, এটা দেওয়া আছে লগ কে এক, আমি হোক আরো হোক, x প্লাস x স্কয়ার মাইনাস 1। এখন দেখো এইটার ক্ষেত্রে আমরা এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, হরে যা আছে তার বিপরীতটা থেকে দিয়ে আমরা লব ও হরকে গুণ করব। ওই যে আছে না আমাদের ম্যাথে, এটা তো স্বাভাবিক, এই যে প্লাস আছে তার মানে মাইনাসটা দিয়ে আমি উভয় পক্ষকে গুণ করব, লব ও হরকে গুণ করব। তাহলে দেখো log কে a প্লাস বি a মাইনাস বি, নিচেরটা a প্লাস বি a মাইনাস বি, আর এই উপরেরটা যেহেতু মিল তাহলে আমি দুটোটাই স্কয়ার করে দিচ্ছি। এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার, তা দেখো log কে x মাইনাস s স্কয়ার মাইনাস 1। আয় তোমাদের শয়তানি করতে বলছি আরে নিয়া, আমি ওরে ডাকছি, তোমাদের কি সমস্যা? হ্যাঁ, এটা কাটা যাবে, স্কয়ার এটা কাটা যাবে, তবে কাটা যাবে লগ, তাহলে নিচে 1 থাকা যে কথা, না থাকে কি এক কথাই x স্কয়ার মাইনাস 1। দূর দেখা যায়, এখন ক্লিয়ার? এখন দেখো এই 2টাকে আমি সামনে নিয়ে এসে পড়ছি, এই তো প্রমাণ, এটাই প্রমাণ। আমি যা বলবো তাই প্রমাণ, আমি যা বলবো তাই সঠিক। ওকে, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে গিয়ে লগারিদমে ঋণাত্মক রাশির ক্ষেত্রে ঋণাত্মক মান আমরা নেই না। ঋণাত্মক মান নিলে হচ্ছে x এর মানটা মাইনাস হবে, আর x এর মান মাইনাস গ্রহণযোগ্য নয়। তুমি কি আব্দুল বাড়ি বুঝতে পেরেছো? নূর দেখা যাচ্ছে, এখন কি ক্লিয়ার? আচ্ছা, আব্দুল বাড়ি বললা যে ঋণাত্মক মান কেন গ্রহণযোগ্য নয়। আচ্ছা, যদি তুমি ক্যালকুলেটরে ওই মানটা দিয়ে করো তাহলে তোমার x এর একটা মান আসবে যেটা হবে ঋণাত্মক, ঠিক আছে? আর ঋণাত্মক মান কি গ্রহণযোগ্য নয়, বুঝতে পারছো? ঋণাত্মক মান কখনোই কি গ্রহণযোগ্য নয়। গুড, বুঝতে পারার জন্য ধন্যবাদ। ওকে, এই ম্যাথটা কি তোমরা ক্লিয়ার? এই ম্যাথটা তোমাদের সবার কাছে ক্লিয়ার? এই ম্যাথটা কি সবার কাছে ক্লিয়ার? হ্যালো এভরিওয়ান, তোমাদের কাছে সবার কাছে এই ম্যাথটা ক্লিয়ার? ক্লিয়ার? আমি তাহলে নেক্সট ম্যাথে যেতে পারি? নেক্সট ম্যাথে কি যেতে পারি? ম্যাথটা আরেকবার প্লিজ। ওকে, এই ম্যাথটা তো একদম ইজি। দেখো এটা উপরে যা আছে নিচে তা আছে, কে জানি বলছে আরেকবার প্লিজ। মোজাম মহিমিনুল হক, আচ্ছা তুমি দেখো। আচ্ছা রাইট আইসলাম, কিছু বুঝো না, আবার বুঝাচ্ছি। দেখো এইটা হলো দাগ। এখন আমাদের আমরা যখন এরকম করছি তখন কি করছি, হর যে অংশটা থাকবে ওর বিপরীত মানটা দিয়ে উভয় পক্ষকে লব ও হরকে গুণ করছি, তাই না? এখন দেখো এটা প্লাস আছে, এটা মাইনাস,
তাহলে মাইনাসটা দিয়ে আমি লব ও হরকে গুণ করছি, তাহলে উপরে দুইটা যেহেতু মিল তার মানে কি দুইটাই হোল স্কয়ার হয়। আর এটা a প্লাস বি, এটা a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার করছি, তার মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার x স্কয়ার। আর এই স্কয়ারটা কাটে রোডটা কাটা যায়, রোডটা যাহার নিচ, আচ্ছা বুঝো, কাটা যায় তখন x স্কয়ার থাকে আর 1 থাকে, ঠিক আছে। তাহলে কি দেখো এই মাইনাসের সাথে x স্কয়ার থাকে আর এই মাইনাসের সাথে 1 প্লাস হয়ে যায়, এটা কাটা যায়, নিচের 1 থাকা যেই কথা না থাকাও এক কথা। এখন দেখো এই অংশটা থাকে। আপু অঙ্কগুলো বড় কিন্তু সহজ, হ্যাঁ অনেক সহজ। এই স্কয়ারটা আমি সামনে নিয়ে আসলাম, আমার ম্যাথটা প্রমাণিত হয়ে গেছে। এখন কি ক্লিয়ার হচ্ছে? এখন আশা করি ক্লিয়ার হচ্ছে, তাই না? এখন আশা করি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা দেখো আমরা পরের ম্যাথে যাই। 9 নাম্বার ম্যাথটা দেখো দেওয়া আছে। এখন দেখো আমি এটা আড়াআড়ি ভাবে গুণ করবো, ঠিক আছে। বি এর সাথে বি নিয়ে আসবো, এর সাথে এ আনবো, তাহলে বি এর সাথে যদি এটা আনি তাহলে এটা আনবো, এর সাথে এই পাশে, ও সরি এটা এ আছে, এটা এ আছে, সরি মিস্টেক। তোমরা সবাই ভালো আছো? তোমরা কি সবাই ভালো আছো? আমাকে জানাও তো তোমরা কেমন ভালো আছো। যেহেতু ভাগ আছে তার মানে কি বিয়োগ করতে পারি। এটা মাইনাসের প্লাস হয়ে যাবে। আচ্ছা তাহলে b টু দি পাওয়ার x থাকবে, 2 b টু দি পাওয়ার 2x থাকবে, আর a টু দি পাওয়ার 2 প্লাস 2x থাকবে। ওকে, তাহলে মূলত হচ্ছে কি, তোমরা সবাই কেমন আছো? তোমরা কি বোর হচ্ছো? ভালো নাই কেন? ভালো নাই। আচ্ছা b টু দি পাওয়ার 2x, এখন দেখো a টু দি পাওয়ার 2 a টু দি পাওয়ার 2x, এটা যেহেতু যোগ অবস্থায় আছে আমরা কি করতে পারি, এই যে এরকম এই সূত্রটাই তো। হ্যাঁ আমি তো একটু অসুস্থ, আমি একটু না অনেকই অসুস্থ। এইটা আমি এই পাশে নিয়ে এসে বললাম আর a স্কয়ার পাশে রাখলাম, তাহলে দেখো d বাই a, এই 2x টাকে লিখতে পারি না আমি এভাবে। তারপর দেখো 2 টাকে এখন দেখো লগ দিয়ে আমি গুণ করব উভয়টাকে, উভয় পক্ষকে, যেহেতু আমাদের প্রমাণে কি বলছে লগ আনতে, তাই না? তাহলে আমাদের লগ আনতে হবে, লগ আনছি দেখো, লগ d বাই a 2x লগ a স্কয়ার। ওকে, এখন 2 টাকে আমি সামনে নিয়ে এসে করব d বাই x equal to 2 log a। ওকে, এখন দেখো এই 2 আর এই 2 চলে যায়, তাহলে x টা আসে না এই পাশে, log b বাই a equal to 2, না সরি log a, ও log k কমন নিব, সরি কত নম্বর অঙ্ক যদি করতেছি, হ্যাঁ ঠিক আছে, log k কমন নিব যেহেতু প্রমাণে k আছে, এটাই প্রমাণিত। আচ্ছা এই ম্যাথটা সবাই বুঝতে পারছো? একদম ইজি, এই ম্যাথটা সবাই বুঝতে পারছো? ম্যাথটা সবার কাছে ক্লিয়ার? ম্যাথটা সবার কাছে ক্লিয়ার? ম্যাথটা কি সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ম্যাথ কি ক্লিয়ার?
আচ্ছা গল্প বলবো, গল্প বলার এনার্জি নেই, আমি অনেক অসুস্থ। আগের দুইটা ক্লাস নেই, এই জন্য এই ক্লাসটা নিচ্ছি, নাহলে নিতাম না আজকে ক্লাস আমি। আচ্ছা সবাই স্ক্রিনশট নেওয়া শেষ আর ম্যাথ বুঝছো? সবাই কি বুঝছো? তাহলে আমি নেক্সট ম্যাথে যাই। আচ্ছা ব্লু দেখা যাচ্ছে, এখন ক্লিয়ার? আচ্ছা গান শোনাবো, সমস্যা নেই, আমি গান পারি, সমস্যা নেই। আচ্ছা আজকে না এই পর্যন্তই থাক, আর আমি মনে করি তোমরা সাথের বাকি ম্যাথ গুলো করতে পারবা, তোমাদের সাথের বাকি ম্যাথ গুলো এইচডব্লিউ থাকবে, এটা তোমাদের কাজ। চ ছ বর্গজ তোমরা করবা, আর যদি না পারো আমি নেক্সট ক্লাসে এগুলো করাই দিব। স্ক্রিনশট সবাই নিছো তো? কারো কোনো কি প্রশ্ন আছে আমাকে করার জন্য? তাহলে বলতে পারো, আমি উত্তর দিতে পারবো। এখন কেউ কি কিছু জানতে চাও আমার কাছে? তাহলে বলতে পারো, আমি বলবো। আর তোমাদের সাথে বাকি ম্যাথ গুলো নিজেরা করবে, আর 6-7 তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা হলো গ্রুপে হলো পোস্ট করে দিবা, ঠিক আছে? আমি মেসেঞ্জার ইসেও বলে দিব, যারা ক্লাস করছো তারা অন্ততপক্ষে সবাই করবা। আর কারো কি কোনো প্রশ্ন আছে তাহলে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ তাহলে ছুটি দিব এখন, আর আমার ভালো লাগতেছে না আসলে, আমি আর পারতাছি না নিতে, ঘাটটার ব্যথা হয়ে গেছে। আচ্ছা কারো কোনো কোশ্চেন নেই, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা।